আপু, আমি শুনতে পাচ্ছি। আমাকে আমাকে কি শুনতে পাচ্ছে? জি, ধন্যবাদ সবাইকে। তো আপনারা সবাই যারা সঠিক সময়ে জয়েন হয়ে গেছেন, অবশ্যই আপনারা সিরিয়াস। তো আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনা করব সেই বিষয়ে যাই। আচ্ছা, আমাকে 10 সেকেন্ড সময় দিবেন প্লিজ। জি, আমার এখানে লোডশেডিং স্টার্ট হইলো। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে যারা আছি সবাই তো অ্যাক্টিভ মেম্বার, লিভগুডের একজন লিডার, প্রত্যেকে এক একজন লিডার। এবং কেউ হয়তো বা গতকাল জয়েন হয়েছেন, কেউ আজকে হয়েছেন, কেউ 3 দিন আগে হয়েছেন। যেমন আমার টিমেও তো আজকে লোক জয়েন হয়েছে, গতকাল হয়েছে, তার আগের দিন হয়েছে, এরকম তো সব টিমেই, তাই না? আবার এখানে 6 মাস আগে জয়েন হয়েছেন এরকম অনেকেই আছেন, 9 মাস যাবত কাজ করতেছেন, বা আমার মতো 1 বছর যাবত কাজ করতেছেন। এরকম সব ক্যাটাগরি লিডাররাই কিন্তু এখানে আছেন। তো দেখেন, আপনার এখানে কাজের বয়স যাই হোক, আহ আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই নেটওয়ার্ক মার্কেটিং করতে পছন্দ করি বলে এখানে আছি বা এসেছি, আরো ভবিষ্যতে আসবে। কিন্তু একটা জিনিস দেখা যায়, এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য মানুষ কাজের জন্য আসে, এটা সত্য। খুব উৎসাহ নিয়ে আসে, খুব মোটিভেট মোটিভেট হয়ে সে আসে। কিন্তু কেউ দেখা যায় 15 দিন পর কাজ ছেড়ে দেওয়ার একটা প্রবণতা, কেউ 1 মাস পর, কেউ 2 মাস পর, 6 মাস পর, 9 মাস পর। আমি আমার নিজের কথাই বলি, আমার আমার টিম থেকে অন্তত 6 থেকে 7 জন সিলভার লিডার বিজনেস ছেড়ে দিয়েছে সিলভার হবার পর। তারা ভালো ইনকামও করেছে, টিম ডেভেলপ করেছে, তারপরও ছেড়ে দিয়েছে। অথবা বিজনেসটাই তাকে ছেড়ে দিছে, হয়তো সে ছেড়ে দিছে, আদারওয়াইজ বিজনেসই তাকে ছেড়ে দিছে। ঘটনা একই, সে বিজনেসটা ফাইনালি টিকতে পারেনি, তার মানে সে ফেইলুর। এই যে ব্যাপারটা অসংখ্য লিডারদের ক্ষেত্রে, আমি আমার নিজের টিমের ক্ষেত্রেই দেখেছি। নিশ্চয়ই এরকম ঘটনা সব টিমেই হয়ে থাকে, তা না হলে আপনারা হয়তো জানেন আমার টিমের 700+ মেম্বার আইডি আমি নিজের হাতে অ্যাক্টিভ করেছি। তাদের যদি 1/5 এই প্রোগ্রামে উপস্থিত থাকতো, তাহলে এখানে পার্টিসিপেন্টস এর সংখ্যা তো শুধু তাদেরকে দিয়েই আহ 100+ হয়ে যেত, তাই না? কিন্তু আছে কি? নাই। তার মানে সব টিমেই এই বিষয়টা হয়। অসংখ্য মানুষ কাজ করতে আসে, কিন্তু অনেকেই কাজটা ছেড়ে দেয়। তো এই যে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা, এটা কেন ঘটে, এটা যদি আপনারা জানা থাকে যে কি কি কারণে একজন মানুষ এখানে ফেইলিউর হয়, তাহলে অন্তত আজকের এই সেশনে যারা উপস্থিত আছেন, আপনারা কিন্তু সতর্ক হয়ে যেতে পারবেন এবং আপনি ব্যর্থ হবেন না। অন্য যে খুশি সে ব্যর্থ হোক, আপনি কিন্তু ব্যর্থ হবেন না যদি আজকের সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এবং এই ব্যর্থতার কারণগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ক্ষেত্রে এই ব্যর্থতাটা আসবে না। মূলত সেই জন্য এই সেশনটা আজকে নেয়া। যদিও আজকের সেশনটা আসলে আমার নেওয়ার কথা ছিল না, অন্য একটা সেশন আজকে হওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যক্রমে সেই ট্রেনার পার্সোনাল প্রবলেমের জন্য আজকে সেশনটা নিতে না পারে। হুট করে আমি প্রস্তুতি নেই, জানি না কতটা আপনাদেরকে দিতে পারবো, তবে আমার জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার পুরো 4 বছরের যে অভিজ্ঞতা এই ইন্ডাস্ট্রিতে, সবটুকুই আমি শেয়ার করব। এখানে কোনো রাগ ঢাক নাই, কারণ এখন তো আমরা লিভগুড বাংলাদেশ কমিউনিটিতে সবাই এক টিম হয়ে কাজ করতেছি। এখানে কিন্তু এখন আমরা সবাই ভাই ভাই, সবাই ভাই বোনের মতো। আমরা সবাই একটা টিমের মেম্বার, এটা মনে করি এখন আমাদের কাজ করতে হয়। যেমন আমি একটা আলাদা নাম নিয়ে, টিমের নাম নিয়ে কাজ করি, সেটা আমার পার্সোনাল। এখানে একটু আগে যিনি উপস্থাপিকা উপস্থাপন করে গেল, সে আপু উনি ভিন্ন একটা টিমের ব্যানারে আছে, সেটা আলাদা। এটা আমরা যেন একে অপরকে চিনতে পারি, তার জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। বাট এই ট্রেনিং সেশন গুলোতে আমরা কিন্তু সবাই একই টিমের, এখানে আমরা সবাই সবার জন্য কাজ করে থাকি। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা
এখানে ব্যর্থ হওয়ার পিছনে কিছু অন্যতম কারণ, যেটা আমার অভিজ্ঞতায় আমি এই 4 বছরে খুঁজে পেয়েছি, সেই কথাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও আমার কথার সাথে সবাই একমত হবেন এরকম কোনো কথা নাই, তবে কারণগুলো যদি জানা থাকে তাহলে আপনি একটু অ্যানালাইসিস করতে পারবেন আপনার মতো করে। হ্যাঁ, আপনার মতো করে অ্যানালাইসিস করতে পারবেন, এবং সেই বিষয়গুলো যেন আপনার ক্ষেত্রে না ঘটে আপনি হয়তো একটু সজাগ থাকতে পারেন। তো দেখেন, আমাদের প্রতিদিন কিছু কাজ করতে হয়। এই বিজনেসটা করতে হলে আমাদের প্রতিদিন কিছু ধারাবাহিক কাজ করতে হয়। আপনি যতদিন এই ব্যবসাটা করবেন ততদিন আপনাকে এই কাজগুলো ধারাবাহিকভাবে প্রতিদিন করতে হবে। আপনি আজকে একদিন করলেন, 3 দিন করলেন না, এভাবে করলে কোনো রেজাল্ট আসবে না। যেমন আমাদের যে ডেইলি কাজগুলো করতে হয়, তখন তো প্রথমেই আসে, আপনি সারাদিন যে কাজগুলো লিকুইড বিজনেসের জন্য করবেন, এটা রাতে ঘুমানোর আগে একটা লিস্ট করে রাখেন। অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি একটা তালিকা করেন, একটা খাতায় অথবা মোবাইলের নোটপ্যাডে একটা লিস্ট করেন যে আজকে সারাদিনে এই এই কাজগুলো আপনার করতে হবে। এটা সবার জন্য একই কাজে না। যিনি 2 দিন আগে জয়েন হয়েছে ওনার জন্য কাজের ধরনই একরকম হবে, যিনি 6 মাস যাবত কাজ করতেছে ওনার কাজগুলো আরেক রকম হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনশট রেখে দেন। পরবর্তীতে এই কথাগুলো চেষ্টা করবেন একটা পাকা খাতায় উঠায় রাখতে। হ্যাঁ, আপনার হয়তো কাজে লাগবে। আপনি যখন একটা টিম বিল্ড আপ করবেন, বা আপনার হয়তো একটা টিম আছে, সেই টিমটাকে পরিচালনার ক্ষেত্রে এই কথাগুলো আপনার অত্যন্ত কাজে লাগবে। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলোকে এখানে নিয়ে আসছি। তো আপনারা কাইন্ডলি স্ক্রিনশট রাখেন এবং পাকা খাতায় উঠাবেন। সুযোগ হলে খাতায় উঠিয়ে আপনারা সবাই যার যার আপলাইনদেরকে লেখাগুলো জমা দিবেন, তাহলে ওনারা বুঝতে পারবে আপনি ক্লাস থেকে কতটা নিতে পেরেছেন। যাই হোক, তো দেখেন, আমাদের খুব জরুরি হচ্ছে যেটা ট্রেনিং। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বিজনেসটা টিকে থাকে ট্রেনিং এর উপরে ভিত্তি করে। সো আপনি রাখতে পারেন ইউটিউব থেকে গেস্ট লিস্ট, ইনভাইট বিষয়ক ট্রেনিং ভিডিও দেখতে হবে, অথবা আপনি বর্তমানে যে লেভেলে আছেন আপনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং গুলো আপনি ইউটিউব থেকে সার্চ দিয়ে দিয়ে করে নিবেন। সেটা আপনার টিমের ট্রেনিং এ হতে হবে এমনও কোনো কথা নাই। আপনি যদি হেডলাইনটা লিখে ইউটিউবে সার্চ দেন, শত শত ট্রেনিং ভিডিও পাবেন বিভিন্ন নেটওয়ার্কারদের। ধরেন আপনি ইনভাইটে দুর্বল, আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট বাংলা লিখে একটা সার্চ দেন, দেখবেন বাংলাদেশিদের অনেক ভিডিও চলে আসবে ইনভাইটের উপরে। বাস আপনি করেন, সেখান থেকে অনেকের ভিডিও, যেমন খালিদ হাসান নামে আমার খুব প্রিয় একজন ট্রেনার আছে, ওনার ভিডিও গুলো আমি ফলো করি, খালিদ হাসান। তো বা আপনার আপলাইন লিডারের একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে, সেখান থেকে করতে পারেন, যেখান থেকে ভালো লাগে। আপনি যে লেভেলে আছেন সেই লেভেলে আপনার দুর্বলতা কোন কোন জায়গায় সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। সেই অনুযায়ী রেগুলার অন্তত একটা ট্রেনিং রেগুলার ইউটিউব থেকে করবেন। ইউটিউবের ট্রেনিং তো 10-20 মিনিটেরই হয়, কাজের ফাঁকে আপনি এটা করে নিতে পারবেন। এবং এটা প্রতিদিন করবেন। 1 মাস পরে আপনার 30টা ট্রেনিং করা হবে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে ধীরে ধীরে আপনার ভেতর থেকে আপনি চেঞ্জ হতে থাকবেন। আপনার যে স্কিল, যেসব স্কিলের ঘাটতির জন্য আমরা ফেইলুর হই, সেই স্কিল গুলো ভেতর থেকে ডেভেলপ হবে। এরকম আপনার আরো কাজ থাকতে পারে, সেই কাজগুলো খাতায় উঠায় ফেলবেন, হয় আগের দিন রাতে অথবা সকালে। অর্থাৎ আপনার লিভ গুডের কাজের জন্য সারাদিন কি কি কাজ, এখানে দেখেন কিছু কাজের তালিকা দেওয়া আছে। হ্যাঁ, যে এই মার্কেটিং করতে হবে, হ্যাঁ অমুক তমুক সেমিনার দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই এই জাতীয় বিভিন্ন কাজ কিন্তু আমাদের করতে হয়। তবে 2 দিন আগে যিনি জয়েন হয়েছেন ওনার কাজ কি, ওনার এখন 7 দিন 10 দিন কাজ শুধু ট্রেনিং করা, অল টাইম। সারাদিনে 5-6 ঘন্টা ট্রেনিং এর পেছনে ব্যয় করেন। 8 থেকে 10 দিন আপনি ইনকামের চিন্তাটাই মাথায় আনবেন। প্রতিদিন রাত 9টার সেমিনারে জয়েন হবেন, আর সারাদিন ইউটিউবে পড়ে থাকবেন। বিভিন্ন বিষয়ের উপরে আপনি ট্রেনিং করে 5-7 দিনের ভেতরে নিজেকে আগে স্কিল গুলিকে আপনি তৈরি করে ফেলেন। দেন আপনি ইনকামের দিকে ফোকাস দিতে শুরু করেন। এটা আপনি শুরুতেই করবেন না। শুরুতে করলে এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। দেখা যাবে আপনি ভুল ভাল ইনফরমেশন দিবেন, রং ইনফরমেশন দিবেন, এতে কিন্তু আপনার জন্য কিছুটা সমস্যাই হবে। হ্যাঁ, তো এটা করা যাবে না। তো এরকম এখানে দেখেন আরেকটা স্লাইড দেওয়া হয়েছে, আপনি এটা স্ক্রিনশট রাখেন। আপনি আপনার জন্য উপযোগী করে কথাগুলো খাতায় লিখে ফেলবেন, হ্যাঁ?
এখানে তো পুরাতন নতুন সবার জন্য কিন্তু এখানে সাজেশন গুলো রেডি, কিন্তু সবার জন্য তো সব না। যেমন আহ সরি, এখানে লেখাটা একটু মনে হয় টাইপিং মিস্টেক, এটা হবে 7টা 15, সন্ধ্যা 7টা 15 ট্রেনিং ও 9টায় সেমিনারে থাকতে হবে। এটা নতুন পুরাতন সবার জন্য। আর নতুনদের জন্য তো একেবারে মানে এটা ফরজ, সেমিনারে আপনার থাকতেই হবে। কেননা বিজনেস প্ল্যানটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে আপনি এই বিজনেসটা করতেই পারবেন না। করবেন, আপনি চেষ্টা হয়তো আপনি $5-10 $20 $50 ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা আপনার বিজনেস কখনো আপনি স্থায়ী বিজনেস করতে পারবেন না। বিজনেসের ভিত্তি কখনোই মজবুত হবে না, যেটা গত ক্লাসে সম্ভবত আমাদের রায়হান ভাই বলেই গেছে, যে আপনি নিজে যদি প্ল্যান দেখাতে না পারেন, আপনি এই ব্যবসায় ভালো করতে পারবেন না। তো প্ল্যান নিজে দেখাতে হলে আগে তো আমরা কিভাবে প্ল্যান দেখাই এটা আগে আপনার দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে বিজনেস সেমিনারে অংশগ্রহণ করা, আর সেখান থেকে এই বিজনেস সম্পর্কে 90% ইনফরমেশন গুলো আপনি কালেকশন করতে পারবেন। যেহেতু ব্যবসাটা ইনফরমেশন কেন্দ্রিক, তথ্য প্রযুক্তি লেনদেন করেই তো আমরা আসলে এই ব্যবসাটা করি। আপনার কাছে তথ্য থাকতে হবে। যার কাছে তথ্য যত বেশি, তার বিজনেসটা তত বেশি। নয়তো আপনি মার্কেটিং করবেন কি নিয়ে? আপনি তো মার্কেটিংই করবেন ইনফরমেশন গুলোকে। তো ইনফরমেশন গ্যাদার করবেন কোত্থেকে? প্রাইমারি ইনফরমেশন গুলো আপনি সেমিনার থেকে সংগ্রহ করবেন। হয়তো বা কারো এখানে লিডারদেরকে ফলো আপ দেওয়া লাগতে পারে, মেম্বার ফলো আপ করা লাগতে পারে, গেস্টদের ফলো আপ দেওয়া লাগতে পারে। কারো হয়তো 2টা আইডি অ্যাক্টিভেশনের জন্য টাকা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ মেম্বারদের ফলো আপ দিয়ে ট্রেনিং এ নিয়ে আসতে হবে। এরকম বিভিন্ন ধরনের কাজ আপনার আমাদের প্রাত্যহিক করতে হয়। এখন আপনি যে যে লেভেলে আছেন, আপনার কি কি ধরনের কাজগুলো করতে হয়, এটা আপনি আপনার আপনার কাছ থেকে জেনে নিবেন। এখানে সবগুলো সবার জন্য প্রযোজ্য না। ঠিক আছে? নতুন গেস্টদের সেমিনার ও ক্লোজিং প্রোগ্রামের কথা মনে করিয়ে দিতে হবে। এই ধরনের কাজগুলো আপনি খাতায় উঠায় ফেলবেন। তো যাই হোক, মোটামুটি একটা খসড়া আলোচনা করলাম এতক্ষণ নতুন পুরাতন সবার উদ্দেশ্যে। এখন মেইন বিষয়টা, যে আমাদের প্রতিদিন অবশ্য করণীয় 5টা কাজ। এই কাজটা একদম টপ টু বটম সবাইকে করতে হবে। যিনি আজকে জয়েন হয়েছেন ওনারও এটা, যিনি ডায়মন্ড হয়ে গেছেন ওনারও এটা। এই কাজগুলোর মাপ কারোর জন্য নাই। গেস্ট লিস্ট। আচ্ছা, গেস্ট লিস্ট এখন একদম নতুন যিনি আজকে আসছেন, আপনি হয়তো গেস্ট লিস্ট কি জানেন না, সমস্যা নাই, আমাদের সাথে থাকেন, এগুলো ধীরে ধীরে জেনে যাবেন। স্লাইড গুলো রাখেন, প্রয়োজনে আপনি আপনার কাছ থেকে কিছু কিছু জিনিস জেনে নিবেন। আর আমরা ক্লাসগুলো তো ধারাবাহিক ভাবে করতেই থাকবো। সো নেক্সট ক্লাসে গেস্ট লিস্ট কি এটা আপনি জানতে পারবেন, সমস্যা নেই। গেস্ট লিস্ট, ইনভাইট, প্ল্যান শো, সাইন আপ, ফলো আপ, এই যে কাজগুলো, এগুলো আমাদের সবাইকে করতে হয়। তবে হ্যাঁ, নতুন যারা, তাদের প্রথম 3টা কাজ করলেই হয়, বা প্রথম 4টা কাজ করলেই হয়। 5 নাম্বার কাজটা নতুনদের জন্য না, এটা জি, আপনারা একটু মিউট আনমিউটের ব্যাপারে লক্ষ্য রাখবেন। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা বোধহয় অপশনটা অন করা আছে, আমি অফ করে দিচ্ছি। জি, ঠিক আছে। তো এই যে 5 নাম্বার ফলো আপ, এটা আপনার কাজ না, এটা আপনার আপলাইনকে দিয়ে করাবেন। এটা আপনি করতে গেলে সমস্যায় পড়বেন। এটা আগে আপনার শিখতে হবে আপনার আপলাইনের সাথে থেকে থেকে। আপনার আপলাইনদের মাঝখানে যিনি দক্ষ, আপনার আপলাইনও হতে পারে 1 মাস আগে জয়েন হয়েছে, না তাহলে আপনার আপলাইনদের মাঝখানে দক্ষ আপলাইন যিনি আছে তাকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করবেন, তার সাথে কানেক্টেড থাকবেন। এই ফলো আপটা তাকে দিয়ে দেওয়াবেন। আর আমরা হয়তোবা সেন্ট্রালি একটা ফলো আপ করে ফেলছি গত সপ্তাহে, হয়তোবা এখন থেকে আমরা সেন্ট্রালি সপ্তাহে অন্তত 1-2টা ফলো আপের ব্যবস্থা রাখবো। সেটা হতে পারে বুধবার বৃহস্পতিবারে, কতটা ছিল বুধবার দিন সম্ভবত। তো সেখানে আপনার গেস্টকে নিয়ে আসলে উনি অনেক ভালো লিডারের কাছ থেকে ফলো আপ পাবে, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। তো এই কাজগুলো আমাদের করতেই হবে রেগুলার। তো প্রতিদিন ইউটিউব থেকে কমপক্ষে একটি ট্রেনিং ভিডিও দেখতে হবে। আপনার প্রথম জেনারেশন মেম্বারদের সাথে প্রতিদিন কমপক্ষে একবার যোগাযোগ করতে হবে। প্রথম জেনারেশন বলতে নতুনদের জন্য বলতেছি, সেটা হচ্ছে আপনি সরাসরি যাদেরকে এখানে রেফার করেছেন, ব্যবসাটা করার সুযোগ দিয়েছেন, তারা হচ্ছে আপনার জন্য প্রথম জেনারেশন। তাদের সাথে আপনাকে প্রতিদিন কমিউনিকেশন রাখতে হবে, সেটা মেসেজিং হোক, ভয়েস মেসেজ হোক, বা ওভার কল হোক। তাদের কাজের খোঁজ খবর নিতে হবে, কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো জানতে হবে, এবং প্রয়োজনে আপলাইনের সাথে পরামর্শ করে এগুলো সমাধান করতে হবে। এই স্লাইড গুলো আপনারা স্ক্রিনশট রাখেন, পরে খাতায় উঠায় ফেলবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যতদিন এই ব্যবসাটা করবেন এই জিনিসগুলো আপনার লাগবে। মানে আপনি একদম ক্রাউন ডায়মন্ড হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলো আপনার দরকার হবে। কাজে স্ক্রিনশটটা রেখে দেন। আর স্ক্রিনশট করে রাখলে কিছুদিন পর গ্যালারি থেকে কিন্তু নাই হয়ে যাবে।
সো পাকা খাতায় উঠায় ফেলবেন। এটা সবার প্রতি আমার সাজেশন রইল। আর আমার টিমের মেম্বারদের জন্য তো আসলে পার্সোনালি আমি বাধ্যতামূলক টিম মিটিং এ এই ক্লাসটা করানোর পর তাদের লিখতে হয় খাতায়, এবং অবশ্যই সেটা সরাসরি আমাকে অথবা তার আপলাইনকে জমা দিতে হয়। তার আপলাইনের মাধ্যমে সেই লেখাটা ফাইনালি আমার কাছে আসতে হয়। এই ব্যাপারগুলো আপনারা মেনটেন করবেন সবাই। তো যাই হোক, আমরা প্রাথমিক কিছু আলোচনা করলাম, এখন মূল আলোচনায় চলে যাই যে আমরা এখানে ব্যর্থ কেন হই। আমরা তো সবাই এখানে স্বপ্ন দেখেই আসি। যখন একটা মানুষ 6,500 টাকা খরচ করে আসে, সে কিন্তু সফল হওয়ার উদ্দেশ্যেই আসে। সে কিন্তু তখন হাইলি মোটিভেট থাকে। যখন একটা মানুষ এখানে জয়েন হয়, সে কিন্তু এমনি এমনি কোটিপতি হলেও কেউ 6,500 টাকা পানিতে ফেলে দিবে না। হ্যাঁ, টাকার মায়া সবারই আছে, এমনি এমনি কিন্তু কেউ আসে না বা খেলা করতে আসে। সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, তারপরেও কিছু মানুষ 15 দিন পরে এই স্বপ্ন থেকে ছিটকে যায়, কেউ 2 মাস পর ছিটকে যায়, কেউ 3 মাস পর এই যে ছিটকে যাওয়ার ঘটনাগুলো কেন ঘটে, সেইটাই হচ্ছে আজকের মেইন টপিক। দেখেন, এই ব্যবসাটার জন্য বয়স, ব্যাকগ্রাউন্ড, আপনার জেন্ডার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা এডুকেশন বলেন, কোনো কিছুই ভেরি করে না। আপনার করার ইচ্ছা থাকলেই কিন্তু এই ব্যবসাটা করা যায়। তারপরেও কেন মানুষ এই ব্যবসাটা, কিছু মানুষ ফেইলুর হয়ে যায়, কেন কিছু মানুষ ফেইলুর হয়ে যায়, কেন সবাই এখানে সাকসেস হয় না। লিভগুলো কিন্তু এই ওদের বিজনেস প্ল্যানটা সাজানোর আগে 500 কোম্পানিকে নিয়ে রিসার্চ করেছে এই বিষয়টার উপরে, যে কেন এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য মানুষ আসার পরেও সবাই সফল হয় না। এবং রিসার্চ করে তারা কিছু কারণকে আইডেন্টিফাই করেছে এবং সেগুলোকে তারা তাদের বিজনেস প্ল্যান থেকে সরিয়ে ফেলছে। হুম। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, অনেকেই এখানে ব্যর্থ হয়। সো এই ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে করেন, এবং পরবর্তী রেকর্ডিং যে ক্লাসটা আপনারা পাবেন আপনার কাছ থেকে, সেটাও বারবার করবেন। এটা মাঝে মাঝেই ক্লাসটা করবেন। দেখেন, এতগুলো বিষয় সুযোগ আছে। এখন আপনার বয়স ব্যাপার না, যেমন আমার টিমে অনেকেই আছে এখনো এইচএসসি পাস করে নাই, সে ভালো কাজ করতে সিলভারের কাছাকাছি চলে গেছে, এখনো এইচএসসি পাস করেনি। ইমরান ভাইয়ের টিমে এরকম আছে এসএসসি, সরি ভুল বলেছি, সম্ভবত ক্লাস 10-এ পড়তো ছেলেটা। যতটুকু মনে পড়ে সে সিলভার ছিল, ভালো টিম ছিল, বাট সে কিন্তু ঝরে গেছে, এখন নাই। তো এরকম আমার টিমে অসংখ্য সিলভার ঝরে গেছে, একজন না 5-7 জন সিলভার ঝরে গেছে। তা না হলে তো আরো 5 মাস আগে আমি প্লাটিনাম হয়ে যেতাম। হ্যাঁ, কারণ আমি 700+ আইডি অ্যাক্টিভ করেছি, আমি তো এখনো প্লাটিনাম হতে পারিনি, কাছাকাছি, বাট প্লাটিনাম হতে পারছি না। এটার কারণ একটাই, মেম্বার ঝরে যাওয়া। তো এটা আমাদের রোধ করতে হবে, এটা আমরা প্রত্যেকের জানতেও হবে। হুম, রোধ করার মানে ঝরে যাওয়ার কারণগুলোও জানতে হবে এবং রোধ করার পদ্ধতিটাও জানতে হবে। তো দেখেন, এখানে বয়স, ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষা দীক্ষা কোনো কিছুই ভেরি করে না এই ব্যবসায় সাকসেস হওয়ার জন্য। আপনি যে কোনো অবস্থানে থেকে করতে পারেন, তারপরেও কেন কিছু মানুষ ব্যর্থ হয়। কাজ করতে আসে অসংখ্য মানুষ, কিন্তু ফেলিউর হয়ে যায়, কেন ফিরে যায়? দেখেন, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, এই যে একটা ব্যাপার আমাদের থাকে, মানে অবাস্তব কল্পনা, অবাস্তব আকাঙ্ক্ষা, এটা এই ব্যবসা ঝরে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ। আমি আমাদের লিপগুলোর একটা ছোট্ট জিনিস দিয়ে ব্যাখ্যা দেই, আপনারা বুঝে যাবেন সহজেই। অনেকেই এখানে আছেন বা অনেকে আগে আসছে, ঝরে গেছে। যারা আসছেন, এই চিন্তা করে লিপগুলোতে একটা ইনকাম আছে, দেখছি 2 নাম্বার ইনকাম, ওইটার জন্য তো কোনো কাজ করতে হয় না। ঠিক আছে, তাহলে আমি 6,500 টাকাই তো জয়েন হয়ে থাকি, বাস। জয়েন হয়েছেন, এরপর আর 6 মাস খবরও নেন নাই, 1-2 মাস সাবস্ক্রিপশন দিছেন, তারপর সাবস্ক্রিপশন আর দেন নাই। কেন? আপনি শুধু এইটুকুই বুঝতে পারছেন যে এখানে জয়েন হইলে ইনকাম হয়, জয়েন হয়ে থাকলেই হয়। দেখেন, লিভগুড তো কোনো দাতব্য সংস্থা না, এটা তো কোনো ভলান্টিয়ার সংস্থা না, এটা একটা 100% বাণিজ্যিক সংস্থা। হতে পারে এটা একটা সেবামূলক ব্যবসায় জড়িত, যেহেতু সে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে যাচ্ছে। এটা সেবামূলক সামাজিক ব্যবসা বলতে পারেন। কিন্তু একটা প্রতিষ্ঠান তো অলাভজনক হলে সে টিকে থাকবে না। আপনি এখানে জয়েন হয়েছেন 6,500 টাকা দিয়ে, আপনি কোম্পানিকে কি দিচ্ছেন যে কোম্পানি আপনাকে মাসে মাসে শত শত ডলার দিতে থাকবে আপনার ওয়ালেটে? তাহলে কোম্পানি টিকবে? আপনার কোম্পানির সিস্টেমটা বুঝতে হবে। এই যে
আপনি চিন্তা করছেন, অথবা অনেকেই আছেন একজন দুইজন লোককে জয়েন করাইছেন, বাস তারপর আপনি তাদেরও খোঁজ খবর নেন নাই, নিজেও আর কোনো কাজ করেন নাই, চুপচাপ ঘুমায় আছেন। 1 2 মাস 3 মাস সাবস্ক্রিপশন দিছেন, দেখছেন ইনকাম তো আসে না, বাস ব্যবসা ছেড়ে চলে গেছেন। এই এই ঘটনাটাই কিন্তু ঘটে, আসে এই ঘটনাটাই ঘটে। এই যে আপনি 1 2 জন মানুষকে এখানে জয়েন করিয়েছেন আর ভাবছেন যে এখন তারা কাজ করবে আর আমি বসে বসে খাবো, এখন তারা কাজ করবে, আমার টিম ডেভেলপ হতে থাকবে, আর আমার এখানে 500 1000 করে ডলার ঢুকতে থাকবে। আরে ভাই, যেখানে টাকা উপার্জনের মতো একটা ব্যাপার জড়িত, সেখানে এত সহজভাবে চিন্তা করলে হবে? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অর্থ উপার্জন। অনেকেই ভাবেন যে আমি লিকুইড আইডি অ্যাক্টিভ করছি মানে আমি একটা লটারি টিকিট কিনে ফেলছি, যদি লাইগা যায়। আপনি নিশ্চিত থাকেন কোনোদিন লাগার সম্ভাবনা নাই। কোনোদিন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই যে যদি লাইগা যায় লটারি কিনে আমরা যেরকম মনে করি, তাহলে তো আমি একদম কপাল চেঞ্জ হয়ে যাবে। কোনোদিন লাগার সম্ভাবনা নেই, আপনি শতভাগ নিশ্চিত থাকেন, খাতায় লিখে রাখেন, আপনার কপাল কোনোদিন লাগবে না। আপনাকে কাজ করতে হবে, কর্মমুখী চিন্তা করতে হবে। এই যদি লাইগা যায় চিন্তাটার জন্য অনেকেই ব্যর্থ হয়, এটাই হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। অবাস্তব চিন্তা, অবাস্তব কল্পনা, অলীক কল্পনা। আপনি 2টা মানুষকে জয়েন করাইছেন আর ভাবতেছেন এখন হাজার, এই 2 জন থেকে হাজার হাজার লোকের টিম হয়ে যাবে। আপনি সেই 2 জন লোকে ব্যবসা শিখানো নাই, আপনি নিজেও শিখেন নাই। আপনি নিজে শিখলে তো আপনি এইভাবে ঘুমাইতেন না। হ্যাঁ, অথবা আপনি কাউকে জয়েনই করার নাই, আপনি ওই যে 2 নাম্বার একটা ইনকাম দেখছেন যে এটা তো লিভগুড দিবে, ম্যাট্রিক্স ইনকাম, নন ওয়ার্কিং শুনছেন। আসলে দেখেন লিভগুডে কিন্তু নন ওয়ার্কিং বলে কোনো ইনকাম নাই, আপনারা ভালোভাবে কথাটা শুনে রাখেন। এবং এই কথাটা, এটা একটা বদ অভ্যাস আমাদের, এটা আমরা লিডাররাও অনেকেই ব্যবহার করে থাকি। এটা আসলে বোঝানোর সুবিধার্থে কথাটা বলা হয়। দেখেন লিভগুডের এই 2 নাম্বার ইনকামটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম, যেটা লিভগুডের একটা সফটওয়্যারে যে অ্যালগোরিদমটা সাজানো আছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী এই ইনকামটা হয়। এটা মানে আপনি যদি কাজ করেন, ওয়ার্ক করেন, তাহলে তো আপনার ম্যাট্রিক্স ইনকাম আপনি নিজেই জেনারেট করে ফেলতেছেন। হ্যাঁ, ওই কারোর আশায় বসে থাকতে হয় না। আর যদি আপনি কাজ না করেন, তাহলে এমন আছে এটা 2 থেকে 3 বছরও লাগতে পারে আপনার টার্গেট ফিল আপ হতে। আপনি যদি কাজ না করেন, আনর্যাঙ্ক অবস্থায় থাকেন, তাহলে আপনার সর্বোচ্চ লিমিট হচ্ছে $2047, যেটা ফিল আপ হতে 2 3 বছরও লাগতে পারে। হ্যাঁ, লিভগুড যেটা বলছে কথা সত্য, এটা কাজ করার প্রয়োজন হয় না। আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি যদি 3 বছর পর্যন্ত পকেট থেকে মাসে মাসে $10 করে সাবস্ক্রিপশন ফি দিয়ে লেগে থাকেন, না হলেও $1000 ইনকাম হতে পারে, আপনি এটুকু আশা করতে পারেন। কিন্তু আপনি তো ততদিন টিকে থাকবেন না। আপনি 2 3 মাস পর যখন দেখবেন যে প্রতি মাসে $10 করে দিচ্ছি, আমার তো ইনকাম আসে 25 সেন্ট 50 সেন্ট, আবার এমনও হয় কারো 3 মাস পরেও 1 সেন্টও আসে না। এটা তো আসলে মানে লিভগুড নিজেও বলতে পারবে না কার ম্যাট্রিক্স ইনকাম কবে জেনারেট হবে, এটা তো তাদের ওয়েবসাইটে স্পষ্ট লেখাই আছে। আপনি কি সেই ওয়েবসাইটটা পড়ছেন? আপনি যে আইডি অ্যাক্টিভ করছেন, অ্যাক্টিভ করার পরে আপনার ওয়েবসাইটটা কি আপনি স্টাডি করে দেখছেন? ম্যাট্রিক্স ইনকামের জায়গাগুলো আপনি স্টাডি করছেন? লিখুন, স্পষ্ট লিখে দিছে এই ইনকামটা জেনারেট হবার জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে ফার্স্ট ওয়ে, একটা হচ্ছে স্লো ওয়ে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি কিছু মানুষকে নিয়ে একটা টিম ডেভেলপ করেন, তাহলে আপনার সেই প্রতিটা লোক আপনার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ করবে। তারা যাদেরকে নিয়ে টিম ডেভেলপ করবে তারাও ম্যাট্রিক্সের ঘরগুলো ফিল আপ করবে। আপনার আপলাইন যাদেরকে নিয়ে টিম ডেভেলপ করবে তারাও আপনার ম্যাট্রিক্সের ঘরটা ফিল আপ করবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, দ্রুত গতি, যদি আপনি কাজের মাঝখানে থাকেন। আর একটা হচ্ছে স্লো ওয়ে, কিছুই করবেন না, আপনি আইডি অ্যাক্টিভেশন করে প্রতি মাসে $10 করে সাবস্ক্রিপশন দিবেন, আর পিছনের সিটে গিয়ে চুপচাপ বসে থাকবেন। বাট এটার জন্য আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, খুব স্পষ্ট করে লিকুইডের ওয়েবসাইটে কথাগুলো লেখা আছে। আপনি তো সেইটাও স্টাডি করেন নাই, কষ্ট হবে তো স্টাডি করতে, তাই না? সময় যাবে তো, আপনি সেটাও আপনি চিন্তা করছেন আমি আইডি অ্যাক্টিভ করছি, বাস এখন যদি লাইগা যায় তাহলে কপাল ফিরে যাবে, 6,000 টাকাই তো, হইলে হইলো না হইলে নাই। এই যে চিন্তাগুলো আমাদের থাকে, এগুলো কিন্তু আমাদের ব্যর্থতার মূল কারণ। তো অনেক সময় অনেক লিডাররা আছে যারা হয়তো 10 জন 12 জন একটা টিম বিল্ড আপ করে ফেলছে, উনি নিজেও ব্যবসাটা স্টাডি করে নাই খুব ভালো, তারাও এরকম ভুলভাল অনেককে বোঝায় যে তুমি শুধু জয়েন হয়ে যাও আর তোমার কোনো কাজ করা লাগবে না, লিপগুডে একটা নন ওয়ার্কিং ইনকাম আছে। এই যে কথাটা যদি আমরা কেউ বলি, আসলে সেই মেম্বারটার কেরিয়ারটাকেই আমরা নষ্ট করে দেওয়া হয়। এই কথাটা কাউকে বলা যাবে না যে এখানে
তোমার কোনো কাজ করার দরকার নাই, অবশ্যই কাজ করতে হবে, কাজ ছাড়া কে আপনাকে টাকা দিবে? আছে দুনিয়াতে এমন অবাস্তব কোনো ইনকাম? এমন অবাস্তব কথা বলা যাবে না কাউকে যে তোমার কোনো কাজ করার প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি জাস্ট জয়েন হয়ে থাকো, মাসে মাসে সাবস্ক্রিপশন ফি দিবা, তাইলেই হবে। সে দিবে, 1 মাস দিবে, 2 মাস দিবে, 3 মাস পর যখন দেখবে তার ইনকাম তো আসে নাই, আসছে 50 সেন্ট, আসছে $1, সে তখনই ক্যালকুলেশন করে ফেলবে এবং সে চতুর্থ মাসে আর থাকবে না, বা তৃতীয় মাসেই সে থাকবে। সো জয়েনিং এর পর তাকে কর্মমুখী পরিকল্পনা দেন, তা না হলে সে ফেইলিউর হবে, আর সে ফেইলিউর হওয়ার অর্থ হচ্ছে আপনি ফেইলিউর হওয়া। এবং ম্যাট্রিক্স ইনকামটা কিভাবে জেনারেট হয় এটা আগে আপনার বুঝতে হবে। যে কাজ করে তার অনেক দ্রুত গতিতে এটা হয়, এবং সবাইকে কাজ করতে হবে। কাজ না করলে এই ইনকামটার জন্য আপনাকে 3 বছর ওয়েট করা লাগতে পারে। আপনি করবেন 3 বছর ওয়েট, মাসে মাসে $10 দিয়ে? তো আপনার মেম্বার কেন করবে আপনি যদি না করেন? সো এইসব চিন্তা বাদ দিয়ে কর্মমুখী চিন্তা করেন। দেখেন, আরেকটা বড় বিষয় যেটা আমাদের হয়, ব্যর্থতার কারণগুলো, আমরা এই যে ধরেন আমাদের রায়হান ভাই সিলেট থেকে, অত্যন্ত ডাইনামিক একজন লিডার, ভালো একটা টিম ডেভেলপ করেছে মাত্র 7-8 মাসের মধ্যে। ওনার মোবাইলের 3টা শোরুম আছে, আমরা জানি। ওরা পুরাতন লিডার যারা আমরা জানি, চিনি, আপনারা নতুনটা শুনেন। তো এই যে শোরুম দুইটা, উনি সকালবেলায় যাচ্ছে, রাত 10টা 11টায়, মাঝে মাঝে ওনাকে আমরা পাই না, উনি তখন দোকান থেকে ফিরতেছে। তো উনি যখন এই প্রথম এই ব্যবসাটা শুরু করে, 18 বছর হয় উনি এই বিজনেস করে, প্রথম যখন বিজনেসটা শুরু করে, হয়তো প্রথম 2 মাস 3 মাস ওনার শুধু দোকান ভাড়া উঠছে, হয়তো দোকান ভাড়াও উঠে নাই, ব্যবসায়ী হয় নাই। আই ডোন্ট নো, আমি জাস্ট, সব ট্রেডিশনাল ব্যবসার তো একটা বৈশিষ্ট্য আছে, আমিও ট্রেডিশনাল ব্যবসায়ী ছিলাম। 6 মাস হয়তো ওনার শুধু লসই হয়েছে, তার জন্য কোন ব্যবসাটা ছেড়ে দিছে? দেয় নাই। কেন দেয় নাই? কারণ ওইখানে ওনার 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। উনি ছেড়ে দিলে ওনার মাজা ভেঙে যাবে। এই যে মার্কেটে যে 20-30 লাখ টাকা উনি ছড়ায় রাখছে, একটি টাকা উনি ফেরত পাবে না। লস হোক আর লাভ হোক, সাকসেস আমাকে হতেই হবে। সো উনি কিন্তু মাটি কামড়ে পড়েছিল, তাই না? এই জন্য আজকে 18 বছর পরে উনি 3টা দোকানের মালিক এবং একজন সাকসেসফুল ব্যবসায়ী। হয়তো উনি 2 বছর 3 বছর পর ব্যবসা খুব ভালোভাবে এস্টাবলিশ করে ফেলছে, কিন্তু প্রথম দিকে তো ওনাকে লস গুনতে হয়েছে, অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে, অনেক মানে উনি তো নতুন ছিল প্রাইমারিতে, তাই না? তখন তো এই ব্যবসা জানে না, নতুন নতুন অবস্থায় তো সেইটাই হবে। তারপরে একটা সময় যখন 2 বছর 3 বছর পর ওনার ব্যবসাটা এস্টাবলিশ হয়ে যায়, উনি কিন্তু তখন হ্যাপি ছিল, যাক অনেক কষ্ট করছে আমার ব্যবসাটা দাঁড়ায় গেছে, তাও কিন্তু উনি হ্যাপি ছিল। কিন্তু এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা কি করি? 6,000 টাকা দিয়ে আমরা এখানে জয়েন হই, 6,500 টাকা দিয়ে জয়েন হই, আর 2-3 মাস পরেই আপলাইনকে বলি আমার ইনকাম হচ্ছে না কেন, আমরা পেরেশান হয়ে যাই। তারপর কাজ ছেড়ে চলে যাই, সাবস্ক্রিপশন ফি দেই না, মানে আমার অ্যাকাউন্টটাকে একদম ডেড করে ফেলি 2-3 মাস পর। অথচ ট্রেডিশনাল ব্যবসায় একজন ব্যবসায়ী 10 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করতেছে, 12-14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা শ্রম দিচ্ছে। তারপরে যখন 2-3 বছর পর তার ব্যবসাটা দাঁড়ায় যাচ্ছে, সে কিন্তু হ্যাপি থাকতেছে, খুশি থাকতেছে, যাক আমার ব্যবসাটা তো দাঁড়ায় গেছে। আর এই ইন্ডাস্ট্রিতে কোনো ইনভেস্টই নাই, আমরা জাস্ট একটা ওয়েবসাইট কিনে নিছি নামমাত্র মূল্যে, নামমাত্র মূল্য। হ্যাঁ, এবং আপনার ওয়েবসাইট জীবনে অন্য কেউ ব্যবহার করতে পারবে, এটা আপনার জন্য, লিকুইড আপনাকে দিয়ে দিছে, লেনদেন শেষ করে দিছে, অথচ এখান থেকে কোটি টাকা ইনকামের সুযোগ কিন্তু আপনাকে দিয়ে রাখছে। আপনি 2-3 মাস চেষ্টা করছেন, হয়তো আপনি কাজটা শিখেনি নাই ভালোভাবে, খালি চিন্তা করছেন ইনকাম করার, আপনি শিখার দিকে ফোকাস দেন নাই, বিজনেসটাকে বোঝার চেষ্টা করেননি, বিজনেসটা আসে কোত্থেকে, কিভাবে হয়, আমাকে কি কি ঘাটতি আছে, আমার আমার কোন কোন ঘাটতিগুলি পূরণ করতে হবে, এগুলো কিভাবে পূরণ করা যায়। ট্রেনিং, আচ্ছা আমি তো চাকরি করি, ব্যবসা করি, আমি তো ট্রেনিং এর টাইমে থাকতে পারি না, তাহলে কিভাবে আমি ট্রেনিং গুলো করবো? আচ্ছা ইউটিউব তো আছে, ইউটিউবে কি কি ট্রেনিং করা উচিত। এই যে অনুসন্ধান করা, রাস্তা অনুসন্ধান করা, আপনি রাস্তা অনুসন্ধান করেন নাই। আমি যে রাহান ভাইয়ের কথা বললাম, উনি যখন নতুন মোবাইলের ব্যবসায়ী ছিল 18 বছর আগে, ওনাকে কেউ হাতে ধরে ব্যবসাটা শিখাইছিল? কেউ ছিল ওনাকে শিখানোর? বরং ওনার পাশের ব্যবসায়ী যিনি ছিল, উনি চিন্তা করছে রায়হান যেন আমার চেয়ে আবার উপরে চলে না যায়, আমার গুমর, ব্যবসার গুমর যেন রায়হান জানতে না পারে, তাই না? এটাই তো হয় ট্রেডিশনাল ব্যবসায়, কেউ নিজের ব্যবসার গুমর কাউকে বুঝতেই দেয় না। অথচ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এখানে আপনার আপলাইন থাকে, মেন্টর থাকে, যারা হাতে ধরে ধরে আপনাকে ব্যবসা শিখাতে চায়। তারপরে আপনি 1-2 মাস ইনকাম না হলে আপনি
একে দোষারোপ করেন, ওকে দোষারোপ করেন, শেষে লিকুইডকে দোষারোপ করে কাজ ছেড়ে চলে যান। এইটাই হচ্ছে ব্যর্থতার অন্যতম কারণ। আরে ভাই, ধৈর্য থাকতে হবে না? আপনি বিজনেস করতে আসছেন না? আপনি তো বিজনেস করতে আসছেন। তো একটা ট্রেডিশনাল ব্যবসায় শোরুম নিতে হয়, প্রোডাক্টের স্টক নিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। তারপরে কোনো নিশ্চয়তা নাই যে মাস শেষ হলে আপনার প্রফিট হবে। এতগুলো যদি প্রফিট না হয় তাহলে সবগুলো টাকা আপনার লস হবে, এবং হিউজ টাকা আপনার এখানে ইনভেস্ট করা আছে। চাইলেই লস হলেও আপনার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আপনি ঠিকই যতদিন আপনার গায়ে শক্তি আছে, আপনার শরীরে কোলায়, আপনি 1 বছর লস হলে আপনি ছাড়বেন না, আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন। আমি ট্রেডিশনাল বিজনেস করে আসছি, আমি জানি মাটি কামড়ে ঠিক পড়ে থাকে। কেন? ওইখানে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি যদি ওইটা ছেড়ে চলে আসেন আপনার তো মাজা ভেঙে যাবে, আপনি আর দাঁড়াতে পারবেন না। সো আপনি ওখানে থাকবেন। আর এখানে কি হয়েছে? এখানে আপনার কোনো ইনভেস্টও নাই, কোনো কমিটমেন্টও নাই। তো যেখানে কোনো কমিটমেন্ট নাই সেখানে আর ব্যবসা কিভাবে থাকবে? আপনার ইনভেস্ট নাই তো, সো আপনার মায়াও নাই, দরদও নাই। আপনি 2-4 সপ্তাহ চিন্তা করছেন, আচ্ছা দেখি হয় কি, হইলে হইলো, না হইলে নাই। এই মেন্টালিটি নিয়ে যারা এখনো আছেন আপনাদেরকে বলবো যে না, হবে না, এভাবে হবে না। আপনাকে বিজনেস শিখতে হবে। শেখার জন্য আপনাকে প্রসিডিউর গুলো আপনার কাছ থেকে জেনে সেগুলো ফলো করতে হবে। আপনার মেন্টর যিনি আছেন টিমের, আপনার টিম লিডার যিনি আছেন, প্রয়োজনে ওনার সাথে সরাসরি কানেক্টেড থাকেন। আপনার আপলাইন নতুন হতে পারে, বাট আপনার টিম লিডার যিনি আছে উনি তো নতুন না। বাংলাদেশে যে কয়টা টিম আছে, ড্রাগন টিম বলেন, ইমরান ভাই, এডুকেট টিম সাইফুল ভাই, ভিশন 25 টিমের আমি, বা রেহান টিমের রেহান ভাই, এই যে যে কতগুলো টিম আছে, এই টিম লিডাররা প্রত্যেকেই কিন্তু পুরাতন নেটওয়ার্কার। এদের প্রত্যেকেরই মিনিমাম অভিজ্ঞতা 4 বছর, ওনারা কিন্তু কেউ নতুন না। আপনি সরাসরি টিম লিডারের কাছ থেকে সাজেশন নিয়ে কাজটা করেন। আপনি আপলাইনকে দোষ দিবেন না যে আমার আপলাইন আমাকে সাপোর্ট দেন। আপনার আপলাইন হয়তো নতুন, সাপোর্ট কিভাবে দিতে হয় উনি জানেই না, উনিও নতুন আপনার মতোই। বাট আপনার টিম লিডার কিন্তু নতুন না। আপনার যদি ইচ্ছা থাকে আপনি শিখতে পারবেন। তো আসলে আমাদের এখানে প্রবলেমটা কোথায়? মাত্র 6,500 টাকা খরচ করে আমরা এখানে জয়েন হয়ে যেতে পারি। তো এটা একদিকে যেমন খুবই ভালো, যে কেউ এখানে চাইলে কাজটা করতে পারে। একজন ডে লেবার যিনি দিন আনে দিন খায়, ওনারও কিন্তু 6,500 টাকা সংগ্রহ করার এবিলিটি আছে। পৃথিবীর দরিদ্রতম দেশের মানুষের পক্ষে এই পরিমাণ টাকা সংগ্রহ করা যায়, করতে পারে। তো এটা একদিকে খুবই ভালো, আবার এইটাই খারাপ। কেন? যখন ইচ্ছা তখন এটা ছেড়ে দিয়ে চলে যাওয়া যায়। ওই যে আমি বলি যে 700+ আইডিয়া আমি নিজের হাতে এক্টিভ করছি, কোথায় আমার এই মেম্বার? প্রত্যেক টিমের একই অবস্থা। কারণ ওই যে 2-4 দিন চেষ্টা করছি, আমার ইনকাম হয় নাই, আমি ছেড়ে চলে গেলে কি হবে? 6,500 টাকা গেলে গায়েই লাগবে না। হয়তো বাবার কাছ থেকে নিছে, ভাইয়ের কাছ থেকে নিছে, মার কাছ থেকে, বোনের কাছ থেকে নিয়ে আসছে, গায়ে লাগে। তবে হ্যাঁ, যে মানুষগুলো নিজের কষ্টার্জিত টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করেছে, এটা আমার অভিজ্ঞতা, তারা কেউ সহজে বিজনেস ছেড়ে যায় নাই, যাইতে আমি দেখি না। এইটাও কিন্তু একটা বাস্তব কথা, এটাও একটা বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে যারা আইডিটা অ্যাক্টিভ করেছে, সে জানে টাকা 6,500 হলেও তার কাছে এটা 6.5 কোটি টাকা। কারণ টাকাটা সে কষ্ট করে উপার্জন করছে। তারা কিন্তু সহজে কাজটা ছেড়ে যায় না। তো যাই হোক, এই যে লো এন্ট্রি কস্ট, আমরা খুব কম টাকা দিয়ে কাজটা শুরু করতে পারি, এটা একদিকে যেমন খুবই ভালো, এইটি আবার আমাদের ব্যর্থতাও ডেকে আনে। কারণ ছেড়ে চলে গেলে আপনার আহামরি কোনো লস হবে না। আপনি 2-4 সপ্তাহ চেষ্টা করছেন, জাস্ট ট্রাই করছেন, হইলে হইলো, না হইলে নাই। দেখেন, একটা ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে আপনার ক্যাপিটাল লাগে, অফিস লাগে, স্টাফ লাগে, প্রোডাক্টের স্টক নিতে হয়, শোরুম নিতে হয়, কত হ্যাচাল ক্যাচাল, বিদ্যুৎ বিল দিতে হয়। হ্যাঁ, আপনি দোকান যদি দেখা যায় নিজের দোকান না হয়, অ্যাডভান্স দিয়ে দোকান নিছেন, কয়দিন পর পর মালিক ভাড়া বাড়াচ্ছে, আবার আপনার নতুন দোকান, কত ধরনের হ্যাচাল ক্যাচাল আপনার সামনে। আর এখানে এই যে ই কমার্স প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা ব্যবসা করি, কোনো একটা হ্যাচাল লিকুইড আপনাকে দিচ্ছে, কোনো একটা প্রেসার লিকুইড আপনাকে দিচ্ছে, আপনি প্ল্যান জেনে জয়েন হন নাই, টোটাল বিজনেস প্ল্যানটা দেখে জয়েন হন নাই, তাহলে কেন আপনি ছেড়ে যাবেন? তো এখানে দেখেন একটা সুন্দর এক্সাম্পল দিই। আপনি কি করছেন? লিভগুডের 6,500 টাকা দিয়ে লিভগুডের ওয়েবসাইটটা কিনছেন যেন বিশ্বব্যাপী আপনি ব্যবসাটা করতে পারেন। এখন ঘটনাটা কি হলো? আপনি লিভগুডের একজন কাস্টমার। আমি এখানে একটা মোবাইল দিয়ে এক্সাম্পল দিই। আপনি স্যামসাং এর একটা মোবাইল কিনছেন, এখন আপনি স্যামসাং কোম্পানির একজন কাস্টমার হয়েছেন। স্যামসাং কোম্পানি কয়েক টাকা লাভ করছে, আপনি আমাকে মোবাইলটা দিয়ে দিচ্ছেন। আপনি জাস্ট স্যামসাং কোম্পানির একজন কাস্টমার,
যারা আজকে আইডিটা অ্যাক্টিভ করছেন, এখন এই মুহূর্তে আপনি কিন্তু লিভগুডের কাছে একটা ওয়েবসাইট কিনে আইডিটা অ্যাক্টিভ করছেন, আপনি কিন্তু এখনো লিভগুডের কাস্টমার হয়ে আছেন। এখন আপনি যদি এই মোবাইলের ব্যবসা করতে চান, তাহলে তো আপনাকে রায়হান ভাইয়ের মতো মোবাইলের শোরুম নিয়ে বসতে হবে, স্যামসাং কোম্পানি শত শত মোবাইল উঠাইতে হবে, শেষে শত শত মোবাইল আপনি বিক্রি করবেন, আর সেই স্যামসাং কোম্পানি আপনাকে বিক্রির উপরে প্রফিট দিবে। সহজ হিসাব, হিসাব বরাবর। আপনি লিভগুড থেকে ওয়েবসাইটটা কিনছেন ব্যবসা করার জন্য, অর্থাৎ আপনি আহ, ব্যবসা করার জন্য ওয়েবসাইটটা কিনছেন, এখন ব্যবসা তো করতে হবে। আপনি মোবাইল কিনছেন, মোবাইলের ইউজার হয়েছেন, হ্যাঁ মোবাইলের ইউজার হয়েছেন, আপনি এখন এই যে লিভগুড ওয়েবসাইট কিনছেন, আপনি চাইলে একটা নিজের জন্য প্রোডাক্ট কিনতে পারেন কম দামে, আপনার কাজে লাগবে, কিন্তু আপনি তো এই উদ্দেশ্যে আসেন না, আপনি আসছেন ব্যবসা করতে, তাই না? তাহলে এখন আপনি শোরুম দিয়ে বসেন। এই যে আপনি স্যামসাং মোবাইল কিনছেন নিজের ব্যবহারের জন্য, আপনি এখন মোবাইলের ব্যবসা করতে চাচ্ছেন, তাহলে শোরুম দিয়ে বসেন, শত শত মোবাইল বিক্রি করেন, স্যামসাং কোম্পানি আপনাকে প্রফিট দিবে হিসাব বরাবর। তো আপনি লিভগুডে একটা আইডি অ্যাক্টিভ করছেন, এখনো আপনি লিভগুডের কাস্টমার রয়ে গেছেন। আপনাকে তো কাস্টমার থাকলে হবে না, আপনাকে ডিস্ট্রিবিউটর হইতে হবে। তো আপনাকে তো ডিস্ট্রিবিউশন করতে হবে শত শত মোবাইল। আপনি ওয়েবসাইটটা কিনছেন, ঠিক আছে, ওকে ফাইন। লিকুইডকে আপনি 6,500 টাকা দিচ্ছেন, $50 দিচ্ছেন, লিকুইড আপনাকে তার পাওনা পরিশোধ করে দিচ্ছে সাথে সাথে। এখন আপনাকে তো ব্যবসার সুযোগটা দিয়ে রাখছে, আপনি সেই সুযোগটা এখনো কাজে লাগান। আপনি ওয়েবসাইট কিনে বসে আছেন আর আপনার এখন এই সেই ওয়ালেটে ডলার ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। না, এটা আসলে অবাস্তব কল্পনা, এরকম অবাস্তব চিন্তা করা যাবে না। এখন আপনি বিজনেসটা শিখেন 7 দিন 10 দিন আপনার সাথে থেকে, দেন আপনি এই মোবাইল বেচা শুরু করেন, অর্থাৎ লিকুইডের বিজনেস শুরু করেন। এখন আপনি ডিস্ট্রিবিউটর হন, লিকুইডের যে যে ইনকাম প্ল্যান গুলো আছে, মেম্বারশিপ প্ল্যান আছে, তারপরে প্রোডাক্ট বেস প্ল্যান আছে, আপনি এখন সেলস সেলস এর কাজ করেন। সেল করতে হবে তো। তো আসলে আমাদের যেটা হয়, আমরা যে কোনো সময় ব্যবসাটা ছেড়ে দিতে পারি, কারণ জিরো এক্সিস্ট কস্ট, ছেড়ে দিলে আমার তেমন কোনো লস নাই। 6,000 সাড়ে 6,000 টাকা গেলেই কি না গেলেই, আমার বাবাই দিছে টাকা অথবা বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিছি, এটা আমার গায়েই লাগে। এগুলো হচ্ছে মেইন প্রবলেম। হ্যাঁ, তো যাই হোক, আমরা ট্রেডিশনাল ব্যবসায় চাইলেই ব্যবসা ছাড়তে পারি না, কারণ ওইটা ছাড়তে গেলে আমাদের ব্যাপক লস হয়ে যাবে, আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। এটা খুব সহজেই ছেড়ে দিতে পারি, আমাদের কোনো লস নাই। এগুলো হচ্ছে আমাদের একটা অন্যতম কারণ। তো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই ব্যবসায় ফেল করা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন, ল্যাক অফ ফোকাস। অর্থাৎ আপনি যে ব্যবসাটা করার জন্য বিজনেস প্ল্যান দেখে মোটিভেট হয়ে ব্যবসাটা করতে আসলেন, আপনি 7 দিন 10 দিন খুব মোটিভেট ছিলেন, 10 দিন পর থেকে আপনি আর গ্রুপের মেসেজ সিন করেন না, অথবা ঈদ, পূজা, ছুটি, বউ ভাত, বিয়ে, জন্মদিন, সব অফিস আদালত ব্যবসা সবকিছু করার পর রাতে শুয়ে মোবাইলটা একটু হাতে নেন, মনে হয় ও আচ্ছা আমার তো লিকুইড একটা আইডিয়া আছে, দেখি তো কি অবস্থা, আচ্ছা আমার তো একটা গ্রুপও আছে। একটু গ্রুপে ঢুকলেন, একটু এখানে ওইখানে গোতাগুতি করলেন, টিপাটিপি করলেন, আচ্ছা ঠিক আছে, দেখলেন 2-3টা মেসেজ, মানে শেষ দিকের যে 2-3টা মেসেজ আসছে গ্রুপে, ওগুলো দেখলেন। সকাল থেকে যে অনেকগুলো পোস্ট আসছে, ওগুলো কিন্তু আপনি দেখেন নাই, অনেক ইনফরমেশন কিন্তু আপনার চোখের বাহিরে। আপনি শোয়ার আগে 10 মিনিট মোবাইলটা টিপাটিপি করলেন, বাস রেখে ঘুমায় গেলেন। এভাবে হলে কি বিজনেস হবে? এটা কি আপনার দোকান? এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান? এটা আপনার একটা কোটি টাকার আইডি। আপনার বুঝতে হবে, আপনার এখানে ইনভেস্ট নাই তো কি হয়েছে? টিম মিলারও $50 দিয়ে জয়েন হয়েছে, আমি মঞ্জুরও $50 দিয়ে জয়েন হয়েছি, রায়হান ভাইও $50 দিয়ে জয়েন হয়েছে, ইমরান ভাইও $50 দিয়ে হয়েছে, সাইফুল ভাইও $50 দিয়ে হয়েছে। বাট আমাদের সবার ইনকাম কি সমান হচ্ছে? না। তারই ইনকাম বেশি হচ্ছে যার ফোকাস যত বেশি ব্যবসায়। এই ব্যবসায় ফেইলুর হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফোকাসের অভাব। এখন এখানে নতুন অনেকেই আছেন বা অল্প বয়সী অনেকেই আছেন যারা নিচের ক্লাসে পড়েন। ফোকাস বিষয়টা আমি একটু সংক্ষেপে বলি, ফোকাস জিনিসটা কি এবং ফোকাসের গুরুত্বটা কি। দেখেন, আপনি আতশী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস আপনি যেভাবেই চিনেন, চিনলেই হলো। আতশী কাঁচ বলে বাংলায়, ইংরেজিতে বলে ম্যাগনিফাইং গ্লাস। ওই যে দেখবেন বয়স্ক লোকজন পেপার পড়ার সময় একটা কাঁচের মতো জিনিস হাতে ধরে ধরে পত্রিকা পড়তো, আগে এটা আমরা দেখতাম। তো যাই হোক, এই যে ম্যাগনিফাইং গ্লাস, এটা দিয়ে ছোটবেলায় আমরা অনেকেই খেলছি, আপনাদের অনেকেই নিশ্চয়ই জানেন। রোদের মধ্যে ম্যাগনিফাইং গ্লাস যদি ধরা হয়, রোদের আলোটা কি হয়, সংকুচিত হয়ে একটু নিচের দিকে একটা কেন্দ্রে গিয়ে মিলিত হয়, ওইখানে খুব উজ্জ্বল হয়ে একটা বিন্দুতে মিলিত হয়।
তো আমরা আতসী কাঠ রোদ্রে ধরতাম, নিচে একটা কাগজ বা শুকনো পাতা এগুলো ধরতাম, একটুক্ষণ ধরে রাখলে ধপ করে ওইটা আগুন জ্বলে যেত। এটা নিয়ে কিন্তু ছোটবেলায় আমরা অনেকেই খেলছি, আপনাদেরও নিশ্চয়ই অনেকের অভিজ্ঞতা আছে এটা। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজ বা শুকনো পাতায় আমরা এভাবে আগুন ধরাইতাম, খেলতাম আর কি। এই যে ম্যাগনিফাইং গ্লাসে দেখেন আলোটা অনেক বড় হয়ে টোটাল গ্লাসের মধ্যে পড়ছে, তারপর এই আলোক রশ্মিটা সংকুচিত হয়ে নিচের দিকে গিয়ে একটা বিন্দুতে পড়ছে। তাতে কি হয়েছে, ওখানে তীব্র তাপের সৃষ্টি হয়েছে এবং সেখানে আগুন ধরে গেছে। এটাই হচ্ছে ফোকাস, এটাই হচ্ছে ফোকাস। আপনি যে জিনিসে ফোকাস দিবেন সেখানে আগুন ধরে যাবে। ফোকাস, এটাই হচ্ছে ফোকাস। আপনি যদি ফোকাস ধরে রাখেন সেখানে আগুন ধরে যাবে। আপনাকে ফোকাসটা ধরে রাখতে হবে ততদিন যতদিন আপনি সাকসেস না হন। শুধু নেটওয়ার্ক মার্কেটিং কেন, আপনি যে পেশায় থাকেন, আপনি স্টুডেন্ট হন বা যে কোনো কাজেই আপনি থাকেন না কেন, আপনি যদি সেই কাজে ফোকাস ধরে রাখতে পারেন সেই কাজে সফলতা অনিবার্য। এক আল্লাহ যদি ঠেকায় না দেয় তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না, বাট আপনাকে ফোকাস রাখতে হবে। তো এই ফোকাসের অভাবে অধিকাংশ মানুষ ঝরে যায়, অর্থাৎ 7 দিন 10 দিন সে খুব মোটিভেট থাকে, আপনার সাথে যোগাযোগ থাকে, তারপর আপনার সাথে যোগাযোগ রাখে না, ট্রেনিং এ ডাকলে আসে না, ফোন মেসেজ দিলে মেসেজ সিন করে না, সে কমিউনিকেশনে থাকে না, ধীরে ধীরে তার মোটিভেশনটা সে হারায় ফেলে কাজে। যদি সে সারাদিনে, আমরা তো মোবাইল সবার সাথেই থাকে, আপনি অফিস করেন আর ব্যবসা করেন, মোবাইল তো আপনার সাথে আছে, আপনি সারাদিনে 10 বার করে ফেসবুকের মেসেজ নোটিফিকেশন দেখতেছেন, টিকটকের নোটিফিকেশন দেখতে পারতেছেন। আপনি কি 10 বার গ্রুপ মেসেজ গুলো সিন করতে পারেন না? একটা গ্রুপ মেসেজ সিন করতে সবগুলো গ্রুপ ঘুরে আসতে 1 মিনিট সময় লাগে। হয়তো গ্রুপে একটা ভিডিও দিছে, এখন আপনি অফিসে আছেন, দেখার সময় নাই, কিন্তু আপনি তো জেনে রাখলেন যে একটা ভিডিও দিছে, এটা আমাকে দেখতে হবে, ভিডিওটা জরুরি। কিন্তু আপনি মেসেজই সিন করেন সারাদিনে 6 ঘন্টা পর 9 ঘন্টা পর। তো আপনি কিভাবে এই ব্যবসা করবেন? অনলাইন বিজনেস করতে হলে প্রতি ঘন্টায় আপনাকে অন্তত গ্রুপ মেসেজ সিন করতে হবে। গ্রুপ মেসেজ সিন করে রাখেন, 1 মিনিট লাগবে আপনি সবগুলো গ্রুপের মেসেজ গুলো সিন করতে, 1 মিনিট লাগবে। আপনি যে কাজই করেন, আপনি হাউস ওয়াইফ হতে পারেন, হয়তো আপনি কিচেনে আছেন, রান্না করতেছেন, বাট এটাকে যদি আপনার বিজনেস মনে করেন তাহলে ফোকাস রাখতে হবে এখানে। বিজনেস যদি মনে করেন তাহলে এখানেও ফোকাস রাখতে হবে। তো আমি উদাহরণটা দিচ্ছি একটু আগে রায়হান ভাইকে দিয়ে, ওনাকে দিয়ে বলি যে উনি ট্রেডিশনাল ব্যবসায়ী, ওনার 3টা শোরুম আছে, তাহলে ওনার কতটা ব্যস্ততা আছে বুঝতেই পারেন। আর যেহেতু ওইটা ওনার অনেক পুরাতন ব্যবসা, উনি নিশ্চয়ই ওইটা ছেড়ে দিবে না লিভ করে বলে। তারপরে কি উনি উনার অ্যাচিভমেন্ট কম আসতেছে? আর অ্যাচিভমেন্ট কি এমনি এমনি উনি ঘুমায় ঘুমায় আসতেছে মনে করেন? আমি বেশি রাত জাগতে পারি না, হ্যাঁ, তো আমাদের রাতের বেলা লিডারদের মিটিং থাকে, ওনারা একটু হাসাহাসি করে, আমি বেশি রাত জাগতে পারি না, আমার একটু শারীরিক প্রবলেম হয় বেশি রাত জাগলে। তো রাহান ভাই ঘুমায় ফজরের পরে, কারণ ওনার তো আর সময় নেই, উনি কাজ করবে কখন, ওর তো করতে হবে। তো সারাদিন থাকে দোকানে, কাজ করবে কখন? রাত জেগেই করে। কেন? কারণ ওনার ফোকাস আছে, উনি লিভগুডের বিজনেসটাকে মনে করতেছে ওনার যে ট্রেডিশনাল ব্যবসা আছে তার চেয়ে মূল্যবান। ওনার ট্রেডিশনাল ব্যবসায় কোটি টাকা ইনভেস্ট আছে, কিন্তু এখানে ওনার কোনো ইনভেস্টই নাই, বাট উনি এটাকে মূল্য দিচ্ছে তার চেয়ে বেশি। উনি তো বলছে গতকালকার ক্লাসে, ওনাকে যদি কেউ 50 কোটি টাকা দেয়, ওর আইডিটা কিনতে চায়, উনি সেল করবে না। স্পষ্ট কথা। কেন? কারণ উনি এটার গুরুত্বটা বুঝে ফেলছে। কেন বুঝতে পারছে? কারণ ওনার ফোকাস আছে। উনি এই ব্যবসা খুঁটিনাটি সবকিছু শেখার চেষ্টা করছে, জানার চেষ্টা, বোঝার চেষ্টা করছে এবং বুঝতে পারছে যে একটা লিভগুডের আইডি কোটি টাকার সম্পদ। তো এই ফোকাসের অভাবে আমরা ব্যবসাটা থেকে অনেকেই ফেইলিউর হই এবং হারায় যাই। এই জিনিসটা করা যাবে। ফোকাস রাখতে হবে আপনার। ফোকাস রাখার, আপনার দোকান কোনটা জানেন? আপনার আপলাইনের যে গ্রুপগুলিতে আপনি আছেন না, এটা আপনার দোকান। সকালে ঘুম থেকে উঠে আপনার দোকানে চোখ বুলাইতে হবে, রাত পর্যন্ত যখনই সময় হবে দোকানে চোখ বুলাবেন। তাহলে আপনি কখনো ডিরেইল হবেন না, লাইনচ্যুত হবেন না। কারণ আপনার গ্রুপগুলোতে তো অলওয়েজ বিভিন্ন মেসেজ আসছে যেগুলো আপনার জন্য প্রয়োজনীয়। আপনি যে একটিভ মেম্বার গ্রুপে আছেন, সেই গ্রুপ মেসেজ আপনাকে ঘন্টায় ঘন্টায় চেক করতে হবে। আপনি অফিস করেন, তাতে কি হয়েছে? আপনি মোবাইল সাথে নাই, চেক করতে তো 1 মিনিট লাগবে। আপনি কিন্তু ঠিকই মেসেঞ্জারের ব্র্যান্ডের নোটিফিকেশন চেক করে তাকে রিপ্লাই দিচ্ছেন। এই কাজটা লিভগুডের গ্রুপগুলোতে করেন, গ্রুপের মেসেজগুলো সিন করেন, তাহলে আপনার মাইন্ডে সবসময় থাকবে যে আপনার একটা ব্যবসা আছে। কারণ এটা তো অনলাইন ব্যবসা, হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আপনি যদি টাচে না থাকেন, রেগুলার ট্রেনিং এ না আসেন, তাহলে আপনি ছিটকে যাবেন। আপনার টাচে থাকতে হবে, কখনোই এটা থেকে ডিটাচ থাকা যাবে না, মনে রাখবেন। ঈদ, পূজা, ছুটি ছাটা, বিয়ে, বউ বা যাই থাকুক,
এটা তো মোবাইল দিয়ে মেনটেন করা যায়, আপনাকে টাচে থাকতে হবে, তা না হলে আপনার মোটিভেশন নষ্ট হয়ে যাবে কাজে। জাস্ট 7 দিন যদি আপনি ফোকাসটাকে সরায় রাখেন, 7 দিন পরে এই ব্যবসাটা পুনরায় স্টার্ট করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এটা আমি একেবারে আমার অভিজ্ঞতা থেকে বললাম কথাটা। অলওয়েজ টাচে থাকবেন। হ্যাঁ, আপনার হয়তো সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে বিজি, তেমন সময় দিতে পারে না, ডাজ নট ম্যাটার, বাট গ্রুপ মেসেজ গুলো সিন করে করে থাক। তাহলে আপনার যে একটা দোকান আছে, অন্তত আপনার ব্রেইন এটা জানবে যে আপনার একটা দোকান কিন্তু আছে, আপনি কিন্তু একটা দোকানের মালিক। আপনার মস্তিষ্ক কিন্তু এটা জেনে রাখবে। আপনি ওই 7 দিন একদম মানে ফোকাস অন্যদিকে রাখেন, টোটালি ফোকাস না রাখেন, আপনি ভুলেই যাবেন। 7 দিন পর দেখবেন আপনি সব ভুলে গেছেন, কাজ করতেই আপনার কষ্ট হচ্ছে। তো আরেকটা বড় প্রবলেম হচ্ছে নট উইলিং টু লার্ন দ্য সিস্টেম। ম্যাক্সিমাম লোক যেটা করে, এখানে আইডিয়া এক্টিভিটির সাথে সাথে ইনকাম 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 নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তারা এখানে সিস্টেমটা শেখার চেষ্টা করে না। লিভগুডে যে বিজনেস করে আপনি ইনকাম করবেন, এখান থেকে কি কি ভাবে ইনকাম করা যায়, ইনকাম করার জন্য আপনাকে কি কি জিনিসগুলো শিখতে হবে। আপনি কোম্পানির কতগুলো তথ্য আপনার কাছে আছে, প্রথম কথা। ইনভাইট কিভাবে করতে হয় আপনি জানেন, ফলো আপ কিভাবে দিতে হয় আপনি জানেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো না শিখেই ইনকামের জন্য পরিমরি করে ছুটে যায় বেশিরভাগ মানুষ এই কাজটা করে। হাই হাই, আমি 6,000 টাকা দিয়ে জয়েন, কতক্ষণে আমি 6,000 টাকা 6,500 টাকা উঠাবো, ওইটার জন্য ব্যস্ত হয়ে যায়। কোনোভাবে একটা দুইটা ধইরা বাইন্ধা উল্টা সুধা, হ্যাঁ, সত্য মিথ্যা বলে 1-2 জনকে জয়েন করাইছে। হ্যাঁ, সে কিন্তু নিজেই কিছু শিখে নাই, সঠিক তথ্য সে দিবে কিভাবে? সে তার 6,500 টাকা উঠানোর জন্য ব্যস্ত। সে জয়েন করাইছে, বাস, সে এখন নিশ্চিত, যাক, বাঁচা গেল। এখন কোম্পানি গেলে যাক, আমি আমার টাকা উঠায় ফেলছি। এই যে সে দুইটা জয়েন করাইছে না, এবং তাকে ফোকাস ছিল এরকম, কোনোভাবে আমার 6,500 আগে উঠায় ফেলবো। এই লোকগুলো ব্যবসা থেকে ঝরে যায়। আমি জানি এখানে যারা আছেন তাদের ভিতরে কেউ কেউ এরকম থাকতে পারে। তো আপনি এই মেন্টালিটিটাকে চেঞ্জ করেন। এখানে আপনার ইনভেস্ট নেই, তাতে কি হয়েছে? টিম মিলার তো মাসে কোটি টাকা ইনকাম করে, এটা তো জানেন। সে তো আপনার মতো $50 দিয়ে জয়েন হয়েছে। আপনি ইনকামের সুযোগ নেন, ইনভেস্টের চিন্তা বাদ দেন। রায়হান ভাই গতকালকে বলছে না যে 50 কোটি টাকা হলে উনি ওনার একটা আইডি বিক্রি করবে না? এটা কিন্তু আমারও কথা, কারণ আমি জানি যে এখানে কি আছে। আমি মরে গেলেও আমার এই ইনকামটা জীবিত থাকবে। সো আমি এখানে পরিশ্রম করতেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে পরিশ্রম করলে আপনাকে লাইফ টাইম পরিশ্রম করতে হবে না, আপনি রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ পাবেন। আপনি কাজ করেন না 2 বছর পরেই দেখেন। তবে হ্যাঁ, সবার আগে কোম্পানির সিস্টেমটা, এখানে ইনকামটা কিভাবে করতে হয়, কয় ধরনের ইনকাম আছে, র্যাঙ্ক কয় ধরনের আছে, র্যাঙ্ক গুলো কিভাবে অর্জন করতে হয়, এই বিষয়গুলো আগে আপনার হেল্প নিয়ে আপনার মেন্টরের হেল্প নিয়ে আগে শিখে নেন। 7 দিন 10 দিন ব্যবসাটাকে আগে লার্ন করেন, তথ্যগুলো সংগ্রহ করেন। তা নাহলে আপনি ভুল ভাল তথ্য মানুষকে দিবেন। এই ভুল তথ্যের জন্য এই লোকগুলো কিছুদিন পর আপনাকে মিথ্যাবাদী বলবে। আসলে আপনি মিথ্যাবাদী না, আপনি জানতেন না। আপনি সেজন্য কোনোভাবে জাস্ট আইডি রেফারটা করার জন্য এটা সেটা বলে পার করছেন। দেখেন, একজন উকিল, সে উকিল হইতে তার 7 থেকে 10 বছর সময় লাগে, জানেন কিনা আপনারা? একজন ডাক্তার অন্তত 8-10 বছর আগে, মানে পুরোপুরি ডাক্তার সে হতে পারে নাকি। এরকম কিছু পেশা আছে যেগুলোতে নিজেকে এস্টাবলিশ করতে হইলে শিখতে হয়, স্কিল ডেভেলপ করতে হয়, তারপর সে সেই পেশায় সফল হইতে পারে। তো আপনি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিও সেম। এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে এরকম, লার্ন মোর অ্যান্ড আর্ন মোর। যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করবেন। আপনি শিখলেনই না, চেষ্টাই করলেন না। আপনি জয়েন হয়ে পরের সপ্তাহে আপনি আপলাইনকে বলছেন, এরকম কিন্তু আমার টিমে আছে, আমি সেই অভিজ্ঞতা থেকেই বলতেছি। জয়েন হয়ে পরের দিন বলছেন তার আপলাইনকে, পরের সপ্তাহে বৃহস্পতিবারে, যে আপু, আপনারা সবাই ইনকাম পাচ্ছেন, আমার ওয়ালেটে তো কোনো ডলার ঢুকলো না। এটা একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা। আমার একজন লিডারের এরকম হয়েছে, আমার টিমেরই। হ্যাঁ, উনি জয়েন হয়ে পরের সপ্তাহে বৃহস্পতিবার আমরা সবাই যখন ইনকাম নিচ্ছি, উনি দেখতেছি ইনকামের স্ক্রিনশট। পরে উনি সেই আপুকে বলতেছে, আপু, আপনার সবাই, সবার ওয়ালেটে ডলার আসছে, আমার তো ডলার আসলো। তাহলে বোঝেন সে কি বুঝে জয়েন হয়েছে, আর এই 1 সপ্তাহ সময় সে কতটুকু শেখার চেষ্টা করছে। তো এরকম ভুল এক্সপেকটেশন নিয়ে থাকা যাবে না, হ্যাঁ? আর কোম্পানির সিস্টেম গুলি শেখার জন্য চেষ্টা করতে হবে। তো আসলে আমাদের আরেকটা বিষয়, অন্যতম কারণ থাকে, নিজের সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা থাকে, ভুল বিশ্বাস নিয়ে আমরা থাকি। দেখেন, আপনি এই ব্যবসায় সফল হবার জন্য খুব বেশি কারণ লাগে না, একটা কারণই যথেষ্ট।
আপনি যদি শুধু দেখেন যে এই ইন্ডাস্ট্রিতে বা এই লিভগুডে শত শত মানুষ সফল হচ্ছে, আমি কেন পারবো, এই একটা দিকে ফোকাস রাখেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। কিন্তু আপনি সেটা না করে কি করেন, আপনি চিন্তা করেন আমাকে দিয়ে তো কখনো কোনো কিছু আগে পরে বেচা কেনা হয় নাই, আই হ্যাভ নেভার সোল্ড এনিথিং বিফোর, আমি আগে কখনো কোনো কিছু বিক্রি করি না, আই ক্যান নট স্পিক টু এনিওয়ান ওয়েল, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, আই ডোন্ট নো গুড কমিউনিকেশন, আমি ভালোভাবে মানুষের সাথে যোগাযোগটা করতে পারি না, আই ফিল অ্যাসাম্ড অফ মাই সেলফ, আমার লজ্জা লাগে আর কি, আমার লজ্জা লাগে। আমি এই ব্যাপারটা নিয়ে আসলে এর ওর সাথে শেয়ারিং করতে লজ্জা বোধ করি। আই ডিড নট ডু ইট এনি ডে ইন মাই লাইফ, আমি এটা আগে কখনো আমার জীবনে করি না। আই ডিড নট সি এনিওয়ান সাকসিড, আমি কাউকে সফল হতে দেখি নাই। মাই রিলেটিভস উইল লাফ এট মি, আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আই ক্যান্ট আস্ক ফর মানি ফ্রম এনিওয়ান, আমি মানুষের কাছে টাকা পয়সা চাইতে পারবো না। দিস বিজনেস উইল নট লাস্ট লং, এটা আমার দীর্ঘদিন টিকবে না এই ব্যবসাটা। হ্যাঁ, দিস বিজনেস ডাজ নট সুইট মি, এই ব্যবসাটা আমাকে স্যুট করবে না। এরকম অসংখ্য কারণ আপনি নিজে নিজে নেগেটিভ কারণ খুঁজে বের করতে থাকেন। এগুলো না করে যদি আপনি শুধু একটা কারণ বের করেন, এই লিঙ্কগুডে গত 1 বছরে বা 1.5 বছরে শত শত মানুষ সাকসেস হয়েছে, শত শত 100-র উপরে তো ডায়মন্ড বের হয়েছে, আপনি তো জানেন। আর একজন ডায়মন্ডের ইনকাম কেমন এটাও নিশ্চয়ই আপনি জানেন, যদি না জানেন আপনার আপলাইন থেকে জেনে নেন, এটা এই ক্লাসের সাবজেক্ট না। তো তাহলে আপনি কেন পারবেন না, আপনি আমি না পারার কি আছে? তো যাই হোক, এতক্ষণ যে আলোচনাটা করলাম আসলে লং হয়ে যাচ্ছে, আমাকে একটু পর সেমিনার করতে হবে, শর্ট করতে হবে কথা। তো দেখেন, আপনার এই স্ক্রিনশটটা নিয়ে নেন, এই স্ক্রিনশটটা কাইন্ডলি সবাই রাখেন। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এর বাহিরেও কিছু জিনিস এখানে আছে, সামারাইজ করা হয়েছে আর কি। হ্যাঁ, সার সংক্ষেপে, সঠিক প্রশিক্ষণের অভাব প্রথম। এই যে দেখেন এখানে কয়জন মানুষ আসছে, এখানে যদি আমার টিমের 1/5 লোক আসে, তাহলে তো আমাদের এই জুমের যা লিমিট আছে, লিমিটের অর্ধেক ফিল আপ হয়ে যাবে। আমাদের জুম লিমিট আছে 500, তার অর্ধেক ফিল আপ হয়ে যাবে যদি আমার টিমের সামান্য কিছু লোক এখানে আসতো। 3/1 আসলেও তো জুম লিমিট অর্ধেক ফিল আপ হয়ে যেত। আর এখানে আমাদের টোটাল বাংলাদেশ কমিউনিটি সবগুলো টিম থেকে কয়জন লোক আসছে এটা, তার মানে সঠিক প্রশিক্ষণটা কেউ নেয় না, নিতে চায় না। আর ইউটিউব ভিডিও আপনারা তো অধিকাংশ টেনে টেনে দেখেন, এটা হচ্ছে আরেকটা বদভ্যাস। এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি ট্রেনিং করতে নাও পারেন লাইভ, ইউটিউব ট্রেনিং গুলো অন্তত দয়া করে টেনে দেখবেন না, প্রয়োজনে এক ট্রেনিং 2 বারে করবেন, কিন্তু টেনে দেখবেন না। এই কাজটা এই ইন্ডাস্ট্রিতে করবেন না, তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। ট্রেনিং আপনাকে করতেই হবে, সেটা এখানে জুমে বসে করেন আর ইউটিউব থেকে করেন, বাট এটার কিন্তু বিকল্প নাই। অমনোযোগিতা, অর্থাৎ ওই যে বললাম, ঈদ পূজা ছুটি বৌভাত সবকিছু করার পর, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার পর রাতে একটু সময় হইলো, শুয়ে একটু মোবাইলটা হাতে নিয়ে দেখলেন, আচ্ছা আমার ব্যবসার কি অবস্থা দেখি। এই যে অমনোযোগিতা, এটা মানে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ব্যর্থতার কারণ। কোম্পানি ও টিমের সিস্টেম ফলো না করা, আপনার আপলাইন আপনাকে একভাবে গাইড করতেছে আর আপনি ব্যবসাটা নিজের মতো করে করার চেষ্টা করতেছেন, এইটার কোনো সুযোগ নাই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এখানে সিস্টেম কোম্পানি তৈরি করে রাখছে, সেই সিস্টেমে সবাইকে কাজ করতে হবে। আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনার মেন্টরের কথা শুনবেন না, কোনোদিন আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে কোম্পানি এবং টিমের সিস্টেমটা অবশ্যই ফলো করতে হবে, এছাড়া এই ব্যবসায় সফলতা আসবে না, সম্ভব না। আরেকটা বড় কারণ, আমাদের বড় কোনো চাওয়া থাকে না, বড় কোনো স্বপ্ন থাকে না। হম, এই জিনিসটা থাকে না। তো এটা কিন্তু একটা কারণ, অর্থাৎ অনেকেই এখানে আসে যে আচ্ছা আমার হাত খরচ, আমি 2টা টিউশনি করি, 6,000 টাকা পাই, আচ্ছা এখানে যদি 5-6 হাজার টাকা হয় মন্দ কি? ঠিক আছে, আপনি আগে জানতেন না এই ইন্ডাস্ট্রিটা কত বড়, বাট এখন তো জানেন যে এটা একটা বিগ ইন্ডাস্ট্রি, একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এখন কিন্তু আপনাকে স্বপ্ন অবশ্যই বড় করতে হবে। আপনার যদি ড্রিম বড় করতে না পারেন, আপনি সফল হবেন না, কখনোই হবেন না। তার স্বপ্ন যদি না থাকে তাহলে তো লক্ষ্য স্থির করতে পারবেন না। আর লক্ষ্য স্থির করতে না পারলে আপনি লক্ষ্যে পৌঁছাবেন কিভাবে? নাবিকহীন জাহাজ কিন্তু সাগরের মাঝখানে বাতাসে একবার এদিকে ঠেলে একবার ওইদিকে ঠেলে সে সে ডুবে যায়। জাহাজে একজন পাইলট থাকতে হয়, পাইলট যদি জাহাজে না থাকে তাহলে জাহাজ করে গন্তব্যে পৌঁছাবে না। আপনার স্বপ্ন নাই মানে তাহলে আপনি লক্ষ্য স্থির করতে পারবেন না, লক্ষ্য নাই মানে আপনি কখনো সফলও হতে পারবেন না। আর ব্যবসা শেখার চেয়ে ইনকামে বেশি নজর দেয়, এই কাজটা করা যাবে না। প্রথম দিকে ইনকাম একটু আস্তে আস্তে হোক, শেখার দিকে ফোকাসটা বেশি রাখতে হবে, তাহলে আপনার লং লাস্টিং বিজনেস করতে পারবেন, পেসিভ ইনকাম করতে পারবেন। পেসিভ ইনকাম কি এটা আপনার আপলাইন থেকে জেনে নেবেন, এটা আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ সারা জীবন আপনার মৃত্যুর পরেও এখান থেকে ইনকাম আসতে থাকে, এটা হচ্ছে পেসিভ ইনকাম, সংক্ষেপে বললাম।
আরেকটা ব্যাপার হচ্ছে ছোটখাটো বিষয় অনেক সময় আমরা ইগো প্রবলেমে ভুগি একটা টিম মেম্বারের সাথে, আপলাইনের সাথে। এই কাজগুলো করা যাবে না, বিজনেসে কখনো ইগো রাখা যায় না। হ্যাঁ, বিজনেসে কখনো ইগো রাখা যাবে না, এটা মনে রাখবেন। মানুষের সাথে কথা বললো, আমাকে কেউ রিজেক্ট করে দিছে, আমি ইনভাইট করছি, বাস আমি নেগেটিভ হয়ে গেলাম। দুই চারজন লোক ইনভাইট করছি, তারা আমাকে রিজেক্ট করে দিছে, আপনি নেগেটিভ হয়ে গেলেন। এইটা করা যাবে না, এইটা করা যাবে না। আপলাইন মেন্টরের কথা না মানা এই ব্যবসায় ব্যর্থ হওয়ার আরেকটা বড় কারণ। এবং ডুপ্লিকেশন সিস্টেম তৈরি না করা। অর্থাৎ আপনি যে এখানে আইডিটা ওপেন করলেন, এখন আপনিও যদি, আপনি তো আপনার আপলাইনের টিম ডেভেলপ করছেন, আপনি এখানে এসে, তাই না? আপনার আপলাইনকে ডেভেলপ করে দিচ্ছেন। তো সেম কাজটা তো আপনাকেও করতে হবে, আপনার জন্য তো টিম ডেভেলপ করতে হবে। এই যে আপনার আপলাইন যে আপনাকে নিয়ে তার টিমটা ডেভেলপ করলো, সেম ডুপ্লিকেশন প্রসেসটা আপনাকেও চালু রাখতে হবে। এই বিষয়টা না করার জন্য অনেকে ব্যর্থ, এবং ধারাবাহিক ভাবে প্রতিদিন কাজ করে না, 3 দিন খুব ধুমায় কাজ করে, তারপর 7 দিন আর খবর নাই, ঘুমাচ্ছে। এভাবে কাজ করে, আপনি 2 ঘন্টা করেন, 6 ঘন্টা করেন, রেগুলার কাজ করতে হবে একভাবে ধারাবাহিক ভাবে, ততদিন যতদিন আপনি সাফল্যের চূড়ায় না পৌঁছান। এবং নিজের দক্ষতা, প্রতিদিন আপনাকে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। অনলাইন থেকে ইউটিউব আছে আপনার জন্য সবচেয়ে বড় বিদ্যালয়। নতুন কিছু এই ব্যবসার জন্য প্রয়োজন, এবং অনেক টেকনিক্যাল বিষয় আছে। প্রতিদিন আপনি ভিডিও এডিটিং, কথার কথা আপনি হয়তো পারেন না, আপনি ইউটিউবে ঢুকেন, কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করতে হয়, কিভাবে ক্যানভা দিয়ে এডিট করতে হয়, অসংখ্য ট্রেনিং ভিডিও পেয়ে যাবেন। এভাবে প্রতিদিন আপনি একটা করে স্কিল আয়ত্ত করেন, 1 মাস পরে 30টা স্কিল ডেভেলপ হবে। 365 দিন পরে কতগুলো হবে কল্পনা করা যায়? আপনি তো 3 মাস পরে আর নতুন স্কিল ডেভেলপের বিষয়ই খুঁজে পাবেন না 2-3 মাস পর। তো প্রতিদিন নিজের স্কিল ডেভেলপের জন্য কিছুটা নিজের পেছনে সময় ব্যয় করবেন। এবং ছোটখাটো ব্যাপারে বিজনেস অনেক সময় নেগেটিভ হয়ে যায় অনেকেই। হ্যাঁ, ছোটখাটো কোনো বিষয়, ছোটখাটো কোনো বিষয়, হ্যাঁ, এইসব এগুলো করা যাবে না। এবং এগুলো আপনারা কাইন্ডলি একটু স্ক্রিনশট রাখেন, এবং সবাইকে রিকোয়েস্ট করবো এগুলো খাতায় উঠায় রাখবেন, উপকৃত হবেন। মাঝে মাঝে যদি খাতাটা খুলে দেখেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে, কোনো ক্ষতি হবে না। কাইন্ডলি খাতায় উঠাবেন, স্ক্রিনশট গুলো রেখে দিবেন না, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এটা উপরে রাখলাম। এবং নিজের উপর আত্মবিশ্বাস না থাকা খুব জরুরি। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনি যখন একজনকে ইনভাইট করবেন, আপনি আত্মবিশ্বাস নাই, আমতা আমতা করে কথা বলছে, ওই লোক কি বলবে? আরে এই লোক তো নিজেই বিশ্বাস করে না, আপনি যে কথাগুলো বলতেছেন শুনে মনে হচ্ছে এই কথাগুলো আপনি নিজেই বিশ্বাস করেন না। তো আপনার কথা মানুষ কিভাবে বিশ্বাস করবে? আপনি একজন মানুষকে এমন ভাবে কথা বলতেছেন, শুনে মনে হচ্ছে আপনি নিজেই কথাগুলোর প্রতি আস্থা নাই। মানুষ কিভাবে আপনার উপর আস্থা রাখবে? আপনাকে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এটা কিন্তু একদিনে হয় না, কাজ করতে করতে হয়। অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার কথাগুলো আত্মবিশ্বাসী কিনা। এবং এই লিকুইড বিজনেস প্ল্যানটার প্রতি আপনার আত্মবিশ্বাস আছে? যদি না থাকে, আপনি প্ল্যানটা নিয়ে আরো স্টাডি করেন, আরো স্টাডি করেন। যতক্ষণ কনফিডেন্স লেভেল আপনার গ্রো না হয়, ততক্ষণ আপনি স্টাডির মধ্যে থাকেন। আজ না কাল করবো এভাবে অলসতা করে সময় নষ্ট করা, এই যে প্রোকাস্টিনেশন একটা ব্যাপার, এটা কিন্তু খুবই বাজে একটা হ্যাবিট। খুব খুব, এটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য না, সব ইন্ডাস্ট্রির জন্য, সব কাজের জন্য, পড়াশোনার জন্য, প্রতিটা ক্ষেত্রে আজ না কাল করবো এই অলসতা জিনিসটা আমাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু এটা আছে। আমারও ছিল আসলে একসময়। সো আমি এটা ব্যাপারটা জানি। হ্যাঁ, এই ব্যাপারটা থেকে বের করে আনতে হবে। এটার জন্য নিজেই নিজেকে মোটিভেট করতে হবে, এটা অন্য কেউ পারবে না। ধৈর্য হারিয়ে ফেলা অন্যতম একটি কারণ। এতক্ষণ অনেকগুলো কারণ বললাম ব্যর্থ হওয়ার, অন্যতম একটা কারণ হচ্ছে 15 নাম্বার কারণ। এখন একজন মানুষের মাঝখানে যদি কোনো গুণ না থাকে, কোনো ধরনের ভালো গুণ না থাকে, শুধু ওই একটা গুণ থাকে, ধৈর্যটা থাকে, এই লোক টিকে যাবে। এটা আজকে আমি বলে রাখলাম, কথাটা আপনার লিখে রাখেন খাতায়। আপনার কিচ্ছু নাই, আপনি কথা বলতে পারেন না, আপনার চেহারা ভালো না, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আপনার পড়াশোনা ভালো না, কিচ্ছু ভালো না, আপনার শুধু একটা গুণ আছে, সেটা হচ্ছে ধৈর্য। আর কিচ্ছু আপনার নাই। এই একটা জিনিসের জন্য আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হবেন। এই ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে এইটা। যদি এটা আপনার থাকে, আপনি সফল। আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না, কারণ এই ধৈর্য যদি থাকে, আপনি ধৈর্য সহকারে যা যা পারেন না ওগুলো সব আপনি শিখবেন। আপনার যা যা গ্যাপ আছে, যা যা কমতি আছে, কমতিগুলো সব আপনি ফিল আপ করবেন, কারণ আপনার ধৈর্য আছে। আপনি ভিডিও এডিটিং পারেন না, আপনি ওইটার জন্য ট্রেনিং শুরু করে দেবেন ইউটিউব থেকে। আপনি কথা বলতে পারেন না, এটাও আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আপনি যা যা পারেন না সব আপনি চর্চা করে আয়ত্ত করে ফেলতে পারেন। তার মানে কি, আমাদের সবকিছু অ্যাচিভের জন্য দরকার হচ্ছে ধৈর্য।
তো যাই হোক, আমাদের যেহেতু একটা সেমিনারে আছে, 9টা থেকে জয়েন হতে হবে, কথাটা লম্বা না করে আমি সরাসরি রায়হান ভাইয়ের কাছে চলে যাই। আমাদের আজকের প্রোগ্রামটা সম্পর্কে ওনার কিছু মতামত যদি উনি শেয়ার করে ভালো হয়। যদি ভাইয়া অবসর থাকেন একটু চলে আসবেন সামনে। আর হ্যাঁ, আপনারা একটু এই জিনিসগুলোকে চর্চায় রাখবেন। শুধু মানে স্ক্রিনশট গুলো যে রাখছেন, স্ক্রিনশট গুলোকে স্ক্রিনশট করে রাখলে হবে না। জি রায়হান ভাই, যদি আপনি থেকে থাকেন একটু হ্যান্ড রেজ করে চলে। জি, দেখতে পাচ্ছি রায়হান ভাই চলেই আসছে। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইমরান স্যার অনেক সুন্দর একটা প্ল্যান আমাদের সাথে শেয়ার করলেন। এবং আসলে প্রত্যেকটা লিডার যারা কিনা লিপগুড়ে ডায়মন্ড হইতে চায়, আজকের এই প্রোগ্রামটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের টিম হবে, এটা স্বাভাবিক বিষয়। টিম হবে এটা মানে আপনি যদি লিপগুড করেন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনার টিম হবে, এটা 100% শিওর। টিম হওয়ার পরে টিম করা বা লিপগুডে জয়েন করা, লিপগুডে জয়েন করানো, নিজে জয়েন হওয়া, এগুলো ইজি বিষয়। বাট লিপগুডে আপনি টিমকে জীবিত রাখা, টিমকে মোটিভেট রাখা, এটা অনেক বড় একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা যারা কিনা এইসব মিটিং এ উপস্থিত থাকবেন, আপনারা জানবেন, শিখবেন, এদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। কারণ আপনারা জানবেন কিভাবে একটা টিমকে সাপোর্ট দেওয়া লাগে, কিভাবে একটা টিমকে কোয়ালিফাইড করা লাগে, একটা টিমকে স্পিডে রাখা লাগে, মোটিভেট করা লাগে। কারণ আজকে ইমরান স্যার যে প্রোগ্রামটা দেখাইছে, আমি গতকালকে আমি একটা জাস্ট বিকাম এ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমি একটা ইউটিউবে সার্চ করি, একটা লেখা, দেন আমি কয়েকটা ভিডিও পাই ওইখানে। দেওয়ার পরে একটা ভাইয়া, আমি মঞ্জুর আহমেদ। আমি ইমরান ভাই না, মঞ্জুর আহমেদ ভাইয়া। সরি 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 মঞ্জুর ভাই, সরি সরি, থ্যাংক ইউ। তো কালকে আমি যে ইউটিউবে সার্চ দিলাম, ওইটা সার্চ দেওয়ার পরে আমি দেখতে পেলাম আপনার ওইখানে একটা 7 মিনিটের একটা ভিডিও আছে। ইন্ডিয়ান একজন নেটওয়ার্কার, উনি একটা 7 মিনিটের ভিডিও পাবলিশ করছে। ওইটাতে 1 মিলিয়নের উপরে ভিউ, যে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সফল হবেন। তো উনার 7 মিনিটের ভিডিও দেখতে গিয়ে শুনতে পারলাম উনি একটা কোর্স করায়, যে আপনি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা কিভাবে আপনি সফল হবেন, এটার উপর একটা কোর্স করায়, এবং ওইটা একটা ফিস দেওয়া লাগে, এবং উনার কাছে 3 মাসের একটা ট্রেনিং করা লাগে, ভর্তি হওয়া লাগে আর কি, ওনার 3 মাসের জন্য। তো দেখেন আজকে লিপগুড করার কারণে আপনারা এই যে আজকে একটা আপনি ট্রেনিং করলেন, মঞ্জুর স্যার আমাদের সেই জিনিসটা করলো। তো দেখেন এই সম্পূর্ণ জিনিসটা উনি কোনো টাকা ছাড়া কিন্তু শিখিয়ে দিল, বা যতগুলো উনি ওনার লাইফ থেকে, উনি ওনার জীবন থেকে যতগুলো তিনি সময় দিয়ে যা শিখছে, তা দেখেন 1 ঘন্টার ভিতরে আপনাদের সাথে শেয়ার করে দিল। এবং অনেক মানে মোটিভেট হওয়ার মতো একটা বিষয়, যতগুলো আলোচনা উনি করলেন, যতগুলো স্লাইড উনি দেখাইলেন, আমি সবগুলো স্লাইডই সম্পূর্ণ দেখছি, এবং আমি নিজেও মোটিভেট এখানে। সুতরাং আপনারা যারা কিনা লিপগুড করবেন, সিদ্ধান্ত নিচ্ছেন যে সফল হবেন, ডায়মন্ড হবেন, আপনাদের 2025 লোক অটো আসবে একটা সময়। নেটওয়ার্ক এমন একটা বিষয়, আপনি দেখবেন আশায় আমাদের যে আপলাইন ডায়মন্ড মোহিত ত্যাগী স্যার, উনি জয়েন করেছে এই পর্যন্ত 387 জন। উনি যে সময় ডায়মন্ড হয়েছে, ওনার স্পন্সর ছিল 185 জন। 185টা স্পন্সর করে উনি 2টা সেন্টারে ডায়মন্ড ছিল। একটা সেন্টার ওনার ওয়াইফের, একটা সেন্টার ওনার। তার মানে মাত্র 200 জনও হয় নাই। উনি পার্সোনালি মাত্র 185 জন জয়েন করে ওনার 2টা সেন্টারে ডায়মন্ড। তার মানে 2500 5,000 লোক জয়েন করছে মাত্র 185 জন থেকে। তো নেটওয়ার্কিং এমন একটা বিষয়, কেউ আছে 500 মানুষ জয়েন করায়ও দেখা গেছে 5,000 আসে নাই। আবার কেউ আছে 3 জন মানুষ জয়েন করায় দেখা গেছে 1,000 2,000 মানুষ হয়ে গেছে। তো মহিত ত্যাগী স্যারের প্রায় বর্তমানে 387 জন জয়েনিং আছে ওনার একটা আইডিতে। তো ওনার এই মাত্র 185টা জয়েনিং দিয়ে উনি 5,000 লোক পেয়ে গেল। এই 5,000 লোক পাওয়াটা কিন্তু ইজি বিষয়। উনি মাত্র 200টাও জয়েন করায় নাই, কিন্তু 5,000 লোক চলে আসছে। এবং এই 5,000 লোককে মোটিভেট করে ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। জয়েনিং করা পানির মতো সহজ, আমি বারবার বলতেছি আপনাদেরকে। হয়তো আপনাদের কাছে এই জিনিসটা অনেক কঠিন মনে হইতে পারে, বাট যে সময় আপনি মার্কেটিং শিখে যাবেন, দেখবেন জয়েনিং করার মতো মানে সহজ বিষয় দুনিয়াতে আর কিছু নাই। কিন্তু জয়েনিং করানোর পরে মাসে মাসে $10 দেয়া, সাবস্ক্রিপশন ফি দেয়ানো, তারপর তারে টিকায় রাখা, তারে মোটিভেট করা, তারে ইনকাম করায় দেওয়া, তারে লিডার বানানো, তারে ডায়মন্ড বানানো, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটাই আপনি সহজে করতে পারবেন এই যে আজকের প্রোগ্রামে আপনারা সেগুলো শিখতে পারলেন। যারা কিনা আজকের প্রোগ্রাম মিস করছেন, আপনারা এই প্রোগ্রামটা ভালো করে আবার দেখবেন, অনেক জিনিস আছে শিকার মতো। আমি নিজে মোটিভেট হয়েছি, বুঝেন না? মঞ্জুর স্যার কত সুন্দর করে মানে আমাদের ইনফরমেশন গুলো শেয়ার করছে। তো আপনারা যে সময় এগুলো শিখে যাবেন, তখন দেখবেন আপনাদের টিমকেও আপনারা মোটিভেট করতে পারবেন। তো আমরা আজকে আর বেশি আলোচনা করবো না, অলরেডি আমাদের 8:25 বেজে গেছে। আমরা কিন্তু 9টার সময় আবার আমাদের গেস্ট মিটিং, ওইখানে বেশি বেশি করে গেস্ট রাখার ব্যবস্থা করে
আপনারা নিজেরাও থাকবেন। এবং আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি, যে সময় গেস্ট মিটিং হয় যেই প্ল্যান দেখায় না কেন, আপনি উনি কিভাবে প্ল্যান দেখায় এই জিনিসটা একটু শিখবেন। 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার। আমি 15 দিন প্ল্যান দেখছি। আমি আমার যে আপলাইন আমাকে জয়েন করাইছে, তারা আমি দোকানে নিয়ে আসতাম আর বলতাম যে মানুষ আমার কাছে অভাব নাই, তুমি মানুষ যা লাগে দিব, প্ল্যান আপনি দেখান, আমি প্ল্যান দেখাইতে পারবো না, আমার টাইম নাই, কারণ আমি জানি না, তো আমি পারবো না। তো আমি প্ল্যান উনি যে সময় দেখাইতো আমি ভালো করে মনোযোগ সহকারে দেখতাম এবং আমি পয়েন্ট গুলো লিখে রাখতাম যে কোন কোন বিষয়ের উপরে উনি ফোকাস দেয়। তো উনি যে সময় মানে ম্যাট্রিক্স এর ইনকাম বলতো, তখন বলতো এটা একটা লুক্রেটিভ ইনকাম এবং এটা এত সুন্দর একটা ইনকাম, মানে উনি ম্যাট্রিক্স ম্যাচিং এগুলোর উপরে ফলো দিত। তো আমি কি বলি, আমি ডায়মন্ড এর ইনকামটারে ফলো দিই বেশি, কারণ আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট। উইকলি ইনকামটাকে আমি বেশি ফোকাস দিই, যার কারণে দেখা গেছে আমি উইকলি এবং ডায়মন্ডের ইনকাম দেখাই মানুষকেই জয়েন করাই। ম্যাট্রিক্স ম্যাচিং আমি খুব কম মানুষকে বলি, প্রয়োজন না হলে এটা বলি না। আমি জাস্ট এই মিটিং এ আসলে আমি দেখা যায় 9টার মিটিং এটা বলি না, ম্যাট্রিক্স ম্যাচিং আমি বলি না, ওইটা তো অটো আসবে। তারা যদি বলি ভাই অটো আসবে, সে একটা মন মানসিকতা এরকম তৈরি করে ফেলবে যে আমার কাজ হচ্ছে শুধু জয়েন করার, ইনকাম তো অটো আসবে। এই জন্য তারা নিয়ে আসার পর দেখা যায় যে ম্যাক্সিমাম লিডাররা তারে মানে কাজে লাগাইতে পারে না। এই জন্য আপনারা যেন এইরকম লিডার না হন, তার ম্যাট্রিক্স ম্যাচিং যেন না দেখায় আনেন, আর তারা আনবেন উইকলি দেখা যায় যে ভাই আপনি কাজ করলে একটা আইডিতে 3300 টাকা পাচ্ছেন, তার টার্বো সেন্টার বিক্রি করলে 4400 টাকা পাচ্ছেন। এরকম প্ল্যান দেখাবেন। 10টা স্পন্সর করতে পারলে 33,000, 10টা টার্বো সেল দিলে 46,000 টাকা এক মাস ইনকাম, কে কারে দেয়? এইগুলো বইলা তারা মোটিভেট করবেন, তারা ডায়মন্ড শিপের ইনকামের কথা বলবেন, দেন দেখবেন আপনারা এখান থেকে হিউজ নিজেও সফল হবেন, তারাও হিউজ ইনকাম করবে, আপনিও হিউজ ইনকাম করবেন এবং সফল হবেন খুব দ্রুত। এই জন্য আমরা যে সময় 9টার মিটিং হবে, আমরা যারা আমরা লিডার পর্যায়ে আছি, আমরা সবাই নোট করবো যে যেই লিডার যে সময় প্ল্যান দেখাবে ওনার কাছ থেকে ভালো দিকগুলো নিয়ে নিব। যেমন ধরেন আমি ম্যাট্রিক্স একরকম বুঝাইতেছি, ওইটা আপনি নিয়ে আনেন। মঞ্জুর স্যার আপনার উইকলিটা খুব সুন্দর করে বোঝায়, ওইটা আপনি নিয়ে আনেন। ওই সবার কাছ থেকে নিয়ে আপনার প্রেজেন্টেশনটা সবচেয়ে বেস্ট করার চেষ্টা করেন। আমার আব্বু একটা সময়, উনি 3বারের চেয়ারম্যান ছিল, তো উনি ওনার কাছ থেকে আমি যে জিনিসটা শিখছি, যে সময় কোনো বিচারে বসতো উনি আগে সবার মন্তব্য শুনতো। মন্তব্য শোনার পরে ধরেন 10 জন 20 জন মানুষ এখানে আছে, তো উনার 20 জনের মন্তব্য শোনার পরে সবার কাছ থেকে কিছু কিছু ইনফরমেশন নিত। তারপরে সবার একটা একটা কথা করে সেভ করে টোটাল 20 জনের 20টা কথা উনি নিয়ে সুন্দর করে একটা মোটিভেশন দিত, একটা সমাধান দিত, দেখা যেত সমাধান হয়ে যেত। তো ওই জিনিসটা আপনাদের বলবো যে সবার কাছ থেকে আপনি শিখেন, বাট আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা আপনি করেন এবং আপনার প্রেজেন্টেশনটা সাজান, আপনার মার্কেটিংটা সাজান, আপনার লিডারশিপটা সাজান। আপনি বড় একজন নেটওয়ার্কার হওয়ার চেষ্টা করেন। বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। এই জন্য আপনারা ভিন্নভাবে করার প্রয়োজন নাই, একই কাজটা ভিন্নভাবে করেন। যেই জিনিসটা করলে আপনি দ্রুত সফল হইতে পারবেন ওইটা করেন। তো সবাই সফল হন, সবাই ডায়মন্ড হন। সবাই সকাল আপনার আমাদের প্রতিদিন 7টার সময় মিটিং হয়, ডায়মন্ড হওয়ার জন্য, লিডার হওয়ার জন্য একটা মিটিং হয়, যেটাকে আমরা লিডার্স মিটিং বলি। এই মিটিংটা অবশ্যই আপনারা প্রত্যেকেই মিস করবেন, আপনাদের টিম সহ এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এবং 9টার সময় গেস্ট মিটিং, ওইখানেও আপনি থাকবেন, আপনার গেস্টে রাখার চেষ্টা করবেন। সবাই হার্ড ওয়ার্ক করেন। ইনশাল্লাহ আজকে হয়তো এই ঈদে আমরা হয়তো অনেকেই গোল্ড হইতে পারি নাই, অনেকেই প্লাটিনাম হইতে পারি নাই, অনেকেই সিলভার হইতে পারি নাই, বাট আগামী কুরবানি ঈদের জন্য আমরা প্রত্যেকেই ডায়মন্ড হই। এরকম একটা জিদ নিজের সাথে করেন, একটা টার্গেট নিজের সাথে করেন যে আমি আগামী 1 মাসের ভিতরে সিলভার হবো, 2 মাসের ভিতরে গোল্ড হবো, 4 মাসের ভিতরে প্লাটিনাম হবো, 6 মাসের ভিতরে ডায়মন্ড হবো। যদি 6 মাসে নাও পারেন 8 মাসে হবেন, না হলে 10 মাসে, না হলে 12 মাসে, বাট ডায়মন্ড হওয়াই লাগবে। এরকম একটা ডিসিশন নেন, দেন কাজ করেন, সফল হবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি।